আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আশা করি সকলেই ভালো আছেন। তো আমাদের সময় হয়ে গিয়েছে, আমরা শুরু করে দেই। আমাদের সবক হবে আদ-দুররুল মুখতার শারহ তানভীরুল আফসার ও জামিউল বিহার থেকে। খুতবার যে প্রাথমিক আলোচনাটা চলতেছে ওইটা আমরা পড়তেছিলাম। দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি আজকে যেখান থেকে আলোচনা হবে, তো মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি এখানে ওনার কিতাব যিনি রচনা করেছেন এবং কিতাব নাম কি রেখেছেন এই সম্পর্কে এখানে তিনি আলোচনা করবেন। দেখেন, ফাসরাফতু ইনানাল ইনায়াতি নাহওয়াল ইখতিসারি, এই কারণে আমি আমার মনোযোগের লাগামকে সংক্ষিপ্ততার দিকে ঘুরিয়ে দিলাম। ফাটা হচ্ছে ফায়া তাকিবিয়া, পরিণাম বোঝাচ্ছে। কিসের পরিণাম বোঝাচ্ছে? আগে বলছে যে উনি বলছেন যে আমি যখন তানভীরুল আফসার এবং জামিউল বিহার, তানভীরুল আফসার ও জামিউল বিহার নামক এই দুইটা গ্রন্থর শরাহ খাজাইনুল আফসার এবং বাদাইউল আফকারের প্রথম খণ্ডের পাণ্ডুলিপি প্রস্তুত করলাম। তখন আমি অনুমান করলাম যে এটা বড় বড় 10 খণ্ডে এই সরাটা পূর্ণ হবে। তো যখন এইটা আমি অনুমান করলাম যে এটা বড় বড় 10 খণ্ডে এটা পূর্ণ হবে, তখন বুঝলাম যে এটা অনেক বড় হয়ে যাবে, অর্থাৎ কিতাবটা কি হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে। আচ্ছা, আপনারা একটু লাইনে থাকেন, আমি একটা বিষয় একটু এখানে দেখি। আচ্ছা, দেখেন, তো মুসান্নিফ রহমতুল্লাহ যেটা বললেন যে যখন তিনি এই তানভীরুল আফসার জামিউল বিহার যে কিতাবটা আছে, এই কিতাবের যখন তিনি আপনার সরা লিখতেছিলেন, তখন এইটা মোটামুটি অনেক বড় হয়ে গিয়েছিল, প্রায় 10 খণ্ডের মতো বড়। তো উনি চিন্তা করলেন যে এত বড় সরা এটা তো কেউ পড়বে না, ঠিক আছে। তখন উনি সংক্ষিপ্ততার দিকে ওনার লাগামকে ফিরিয়ে দিলেন। তিনি বলতেছেন যে ফাসরাফতু ইনানাল ইনায়াতি নাহওয়াল ইখতিসারি, এই কারণে আমি আমার মনোযোগের লাগামকে সংক্ষিপ্ততার দিকে ঘুরিয়ে দিলাম। ওয়াসাম্মাইতুহু বিদ্দুররিল মুখতার, এবং এই কিতাবের নাম রাখলাম দুররুল মুখতার ফি শরহি তানভীরুল আফসার ও জামিউল বিহার। তানভীরুল আফসার ও জামিউল বিহার এটা মূলত এক কিতাবেই, দুই কিতাব না, ঠিক আছে। তবে তানভীরুল আফসার হচ্ছে মূল কিতাবের নাম, আর জামিউল বিহার এটা ওই মূল কিতাবের সাথেই সংশ্লিষ্ট আরেক আর কি। তো দুইটাকে সংযুক্ত করে নাম রাখা হয়েছে তানভীরুল আফসার ও জামিউল বিহার। তবে এটা এক ভলিউমেই। এটা লেখক হচ্ছেন মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আত-তামরতাশি। ওই তানভীরুল আফসার যেটার আপনার তানভীরুল আফসার এবং জামিউল বিহার যে কিতাবটা, এই কিতাবের সরাই হচ্ছে দুররে মুখতার। দুররে এই দুররে মুখতার আর দুররুল মুখতার, এটার লেখক হচ্ছেন মোহাম্মদ আলাউদ্দিন আল হাসকাফি। আর যে মূল কিতাবের লেখক হচ্ছেন মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আত-তামরতাশি, ঠিক আছে। আর রদ্দুল মুহতার যেটা, এটার লেখক হচ্ছেন ইবনে আবিদিন।
বুঝতে পেরেছেন? তানভীরুল আফসার জামেউল বিহার যে কিতাব, এই কিতাবের লেখক হচ্ছেন মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আত-তামারতাশি। আর এই কিতাবের সরা হচ্ছে দুরুল মুখতার, যেটার লেখক হচ্ছেন আলাউদ্দিন হাসকাফি রহমতুল্লাহ আলাই। আর এই দুরুল মুখতারের উপর একটা প্রসিদ্ধ হাসিয়া আছে সরা, সেটা হচ্ছে রদ্দুল মুখতার। এটার লেখক হচ্ছেন ইবনে আবেদিন বা আল্লামা শামী রহমতুল্লাহ। তিনজন, কিন্তু তিন ব্যক্তি, কিতাবও তিনটা। হ্যাঁ ঠিক আছে, তিনজন তিন ব্যক্তি, কিতাবও তিনটা, কিন্তু নামগুলো একটু প্যাচ লেগে যায় আর কি। ঠিক আছে, এইগুলো মাথায় রাখতে হবে। দেখেন, তো বলতেছে যে এটার নাম রাখলাম দুরুল মুখতার ফি শরহি তানভীরুল আফসার, তানভীরুল আফসারের সরা আর দুরুল মুখতার ফি শরহি তানভীরুল আফসার, এই নাম রেখেছি। আল্লাযী ফাকা কুতুবা হাযাল ফান্নি ফি যাবতি ওয়াত তাসহিহি ওয়াল ইখতিসারি। বলতেছে এই যে তানভীরুল আফসার, এটা এই শাস্ত্রের গ্রন্থসমূহের মধ্যে দৃঢ়তা, বিশুদ্ধতা এবং সুসংক্ষিপ্ততার ক্ষেত্রে সর্বোৎকৃষ্ট একটা গ্রন্থ। আল্লাযী, যেটা, ফাক অর্থাৎ চূড়ায় পৌঁছে গিয়েছে, সর্বোৎকৃষ্টতা চূড়ান্তে পৌঁছে গিয়েছে, কুতুবা হাজাল ফন্নি, এই কিতাব, এই ফনের, এই শাস্ত্রের কিতাবগুলোর মধ্যে। ফি জব্তি, জব্তন মানে দৃঢ়তা, তাসহি মানে হচ্ছে বিশুদ্ধতা, ইখতিসার মানে সুসংক্ষিপ্ততা। তাহলে দৃঢ়তা, বিশুদ্ধতা এবং সুসংক্ষিপ্ততার ক্ষেত্রে এই ফনের মধ্যে এই কিতাবটা একটা আলা মাকামে, উচ্চতর পর্যায়ে পৌঁছে গিয়েছে। আচ্ছা, এরপর দেখেন, ওয়ালা আমরি, এখানে আপনারা তো পাবেন না, এখান থেকে আমি সিলেক্ট করে দিচ্ছি। দেখেছেন, সিলেক্ট হয়েছে যে, দেখেছেন। ওয়ালা আমরি লাকদ আজহাত রাউজাতু হাযাল ইলমি বিহি মুফাত্তাহাতাল আজহারি মুসালসালাতাল আনহারি। বলতেছে ওয়ালা আমরি, আমার জীবনের দোহাই, আমার জীবনের কসম। ঠিক আছে, তো উনি এই কথাটা বলে কি বলতেছেন, বলতেছে আমার জীবনের দোহাই, আমার জীবনের কসম, লাকদ আজহাত রাউজাতু হাযাল ইলমি বিহি মুফাত্তাহাতাল আজহার, যে এই মতনের কারণে এলমে ফিকার যে উদ্যান আছে, বাগান, এই বাগানের ফুটন্ত কলি এবং প্রবাহমান দরিয়ায় পরিণত হয়েছে এলমে ফিকাটা আর কি। লাকদে আজহাত, আজহাত মানে পরিণত হয়েছে, রওজাতু হাজাল ইলমি বিহি, হ্যাঁ, রওজাতু হাজাল ইলমি, এই ইলমের বাগানটা পরিণত হয়েছে, বিহি মানে বিহাজাল ইলমি বা বিল ফিকহি, এই ফিকহার কারণে, বা না ফিকহা না, এটা হচ্ছে বিল মতনই আর কি, এই মতনের কারণে। তাহলে বিহি মারজা মতনের দিকে গিয়েছে, ঠিক আছে। তো এই মতনের কারণে এই এলেমের বাগানটা পরিণত হয়েছে মুফাত্তাহাতাল আজহার, ফুটন্ত কলিতে, মুসালসালাতাল আনহারি এবং প্রবাহমান দরিয়ায়। ঠিক আছে, এই মতনের কারণে এলমে ফিকার যে এই যে বাগানটা, এই বাগানটা পরিণত হয়েছে ফুটন্ত কলি এবং প্রবাহমান দরিয়ায়। মিন আজাইবিহি সামারাতুন, মিন আজাইবিহি সামারাতুত তাহকিকি তুখতারু ওয়া মিন গারাইবিহি যাখাইরু তাদকিকিন তুহাইয়িরুল আফকার। বলতেছে মিন আজাইবিহি, এই কিতাবের যতগুলো আপনার আশ্চর্য বিষয় আছে, সেই আশ্চর্য বিষয়ের মধ্যে বলতেছে মিন আজাইবিহি সামারাতুত তাহকিকি তুখতারু, যে অনুসন্ধানকৃত বিষয়াদি থেকে নির্বাচিত মতামত এখানে আপনার এখতিয়ার করা হয়েছে আর কি। সামারাতুত তাহকিক, তাহকিক মানে হচ্ছে অনুসন্ধান করা, যেটা তাহকিক করা। তাহকিকের সামারা, ফলাফলটা তুখতারও নির্বাচন করা হয়েছে, অর্থাৎ অনুসন্ধান করার পরে যে সামারাটা আছে, সেই সামারাটা এখানে নির্বাচন করা হয়েছে। এখানে অনুসন্ধান করা হয় না, বরং অনুসন্ধান করার পর যে ফাইনাল যে ফলাফলটা আসে, এই ফলাফলটা এখানে তুখতারও নির্বাচিত করা হয়েছে। বলতেছে ওয়ামিন গারাইবিহি জাখাইরু তাদকিকিন তুহাইয়িরুল আফকার। বলতেছে ওয়ামিন গারাইবিহি, এবং এই কিতাবের যে বিরল বিষয়াবলী আছে, বিরল গুণাবলী, সেই বিরল বিষয়াবলী গুণাবলীর মধ্যে থেকে একটি হচ্ছে এর ভিতরে সূক্ষ্ম দৃষ্টির এমন ভান্ডার আছে, ঠিক আছে, যেটা তুহাইয়িরুল আফকার, যেটা বিবেক বুদ্ধিকে হতবাক করে দেয়, বিস্মিত করে দেয়। ঠিক আছে, জাখাইরু তাদকিকিন, আচ্ছা, অর্থাৎ সূক্ষ্ম দৃষ্টির এমন ভান্ডার, এজাবত সিফাত ইলাল মৌসুফ আর কি। ঠিক আছে,
তো সূক্ষ্ম দৃষ্টির এমন ধনভাণ্ডার আছে যেটা তুহাইয়িরুল আফকার, চিন্তা চেতনাকে, বিবেক বুদ্ধিকে লুপ করে দেয়। ঠিক আছে, অর্থাৎ এমন সূক্ষ্ম সূক্ষ্ম চিন্তা চেতনার বিষয় আছে যেটা দ্বারা মানুষের বিবেক বুদ্ধি লুপ পেয়ে যায়। আচ্ছা, তারপর দেখেন, এরপর বলতেছে লিশাইখি শাইখিনা শেখুল ইসলাম। এখন এটা এখান থেকে কিতাবের তিনি এজাজতনামা বা সনদনামা বর্ণনা করতেছেন। মানে এই কিতাবটা উনি রেওয়ায়াত করেছেন কার কাছ থেকে, উনি কার কাছ থেকে, উনি কার কাছ থেকে। ঠিক আছে, বুঝেন নাই? এই কিতাবটা কে কার কাছ থেকে রেওয়ায়াত করেছেন, এই রেওয়ায়াত নামা বা সনদনামা বা এজাজতনামা যেটা, এটা এখান থেকে উনি বর্ণনা করতেছেন। পরীক্ষা অনেক সময় আসে যে কিতাবের এজাজতনামা উল্লেখ করো, এজাজতনামা, তখন এগুলা দিতে হবে। লিশাইখি শাইখিনা শাইখিল ইসলামী মুহাম্মদ ইবনে আবদুল্লাহ আত-তুমুরতাশিয়িল হানাফিয়িল গজ্জিয়্যি। বলতেছে আমি এটা রেওয়ায়াত করেছি লিশাইখি শাইখিনা, আমাদের শাইখের শায়েখ, অর্থাৎ শাইখুল ইসলাম মুহাম্মদ ইবনে আবদুল্লাহ আত-তুমুরতাশি, যিনি ছিলেন হানাফি, আল গাজ্জি এবং আল গাজ্জি। গাজ্জি কেন বলা হয় মনে আছে? হ্যাঁ, হ্যাঁ। এরপরে উমদাতিল মুতাআখিরিন আল আখিয়ারি, বলতেছে উনি পূর্ববর্তী উলামায়ে কেরামের মধ্যে অন্যতম এক শ্রেষ্ঠত্ব ব্যক্তিত্ব। ঠিক আছে, ফাইন্নি আরউইহি আন শাইখিনা শাইখি আবদিন নাবিয়্যিল খালিলি। বলতেছে উনি রচনা করেছেন স্বীয় উস্তাদ শায়েখ আব্দুন নবী খালিলি রহমতুল্লাহ আলাই থেকে। ঠিক আছে, আনিল মুসান্নিফি আনিবনি নুজাইমিন আল মিসরি, তিনি রচনা করেছেন আপনার তুমুরতাশি গাজ্জি থেকে। বিসানাদিহি ইলা সাহিবিল মাজহাবি আবি হানিফাতা, এটা তিনি স্বীয় মুত্তাসিল সনদে ইমাম আবু হানিফা থেকে রচনা করেছেন। বলতেছে বিসানাদিহি ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুস্তাফা আল মুখতার, আর ইমাম আজম রাহমাতুল্লাহ আলাইহি স্বীয় মুত্তাসিল সনদে এটা রচনা করেছেন দুজাহানের সরদার, আকায়ে নামদার, তাজদার মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক আছে, এই মানে এখানে উনি বিস্তারিত সনদটা উল্লেখ করেন নাই। বিস্তারিত সনদ উল্লেখ করলে তো এটা অনেক লম্বা হয়ে যাবে। ঠিক আছে, ইমাম আজম তো সরাসরি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন নাই, সেখানে তাবি ছিল, সাহাবায়ে কেরাম ছিল। তো বিস্তারিত সনদটা বর্ণনা করেন নাই, ওই বিস্তারিতের পরিবর্তেই বলছেন বিসানাদিহি। ঠিক আছে, যেমন আপনার দাওরাতে যখন আমরা ক্লাস করি মানে বলেন ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা, ওয়াবিহি কেন বলে, মানে ওয়াবিস সানাদিল মুত্তাসিলি ক্বাল আল ইমামুল বুখারী হাদ্দাসানা, হাদ্দাসানা হাম্মাদ ইবনে বিশরিন, হাদ্দাসানা সুলাইমান ইবনে হান্নাদ। ঠিক আছে, এরকম আর কি। তো ওয়াবিহি মানে ওয়াবিস সানাদিল মুত্তাসিলি, সনদে মুত্তাসিলের মাধ্যমে তিনি বর্ণনা করেন। তো এখানে বিস্তারিত সনদটা উল্লেখ করেন না, উনি উনার উস্তাদ থেকে বর্ণনা করছেন, উনার উস্তাদ আরেকজন থেকে, এবং উনি ইবনে নুজাইম মিসরি থেকে, এবং উনি হচ্ছেন তার সনদের মাধ্যমে ইমাম আজম থেকে, ইমাম আজম স্বীয় সনদে ইমাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে রচনা করেছেন। সংক্ষেপে আর কি সনদটা উল্লেখ করে দিল। আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে কাল থেকে আন জিবরিলা আনিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, জিবরিল আলাইহিস সালাম থেকে, আর জিবরিল আলাইহিস সালাম মহাপরাক্রমশালী সর্বশক্তিমান আল্লাহ তাআলার কাছ থেকে। কামা হুয়া মাবসুতুন ফি ইজাজাতিনা বি তুরুকিন আদিদাতিন আনিল মাশাইখিল মুতাবাহহিরিন আল কিবারি। কে? হ্যাঁ, আচ্ছা, দেখেন কথা বলেন, দেখেন কি বলে। আচ্ছা, কি একটা অবস্থা, দেখেন তারপর কামা হুয়া মাবসুতুন ফি ইজাজাতিনা বিতুরুকিন আদিদাতিন, বলতেছে যে যেমনটা আমাদের এজাজত নামার মধ্যে সুমহান মর্যাদা সম্পন্ন এলেম এবং ফনের বিদগ্ধ মাশায়েখ যারা আছেন তাদের একাধিক সূত্রে বিস্তারের উল্লেখ রয়েছে। বিতুরুকিন আদিদাতিন মানে একাধিক সূত্রের মাধ্যমে এটা উল্লেখ রয়েছে। কামা হুয়া মাবসুতুন ফি ইজাজাতিনা, যেমনটা আমাদের ইজাজত নামার মধ্যে, মানে হচ্ছে যে আমাদের সনদ নামার মধ্যে, মাবসুতুন মানে হচ্ছে মাসকুরুন। ঠিক আছে, মানে যেটা হচ্ছে উল্লেখ রয়েছে। তো যেমনটা আমাদের সনদ নামার মধ্যে উল্লেখ রয়েছে
বিতুরুকিন আদিদাতিন, একাধিক সূত্রে, একাধিক সনদে, আনিল মাশাইখিল মুতাবাহহিরিল কিবার, বড় বড় বিদগ্ধ মাশায়েখ কেরামদের থেকে, ঠিক আছে। শুধু এক সনদে যে রাসূল পর্যন্ত আমরা বর্ণনা করি, ব্যাপারটা কি নয়, এমন নয়, বরং একাধিক সনদে আমরা রাসূল থেকে কি করি, বর্ণনা করি। আচ্ছা, এরপর দেখেন, ওয়ামা কানা ফিদ দুরারি ওয়াল গুরারি লাম আযুহু ইল্লা মা নাজার ওয়ামা জাদা ওয়া আযযা নাকলুহু আযাউতুহু লিকাইলিহি লিকাইলিহি। আচ্ছা, ওয়ামা লিল ইখতিসারি। আচ্ছা দেখেন, এখন এখানে ওয়ামা কানা ফিদ দুরারি ওয়াল গুরারি, এখান থেকে মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহি উনি কিতাবের সূত্র উল্লেখ করবেন। মানে উনি ওই যে যেমন আজমান নাজার, কয়েকদিন আগে আমরা বললাম যে আজমান নাজার কিতাবটা যে উনি রচনা করেছেন, উনি এই কিতাবগুলো কোন কোন জায়গা থেকে উনি উৎস গ্রন্থ কি কি, সে কোন সব উৎসমূল গ্রন্থ থেকে উনি কিতাবটা কি করেছেন, রচনা করেছেন। তো এখানেও উনি কিতাবের সূত্র উল্লেখ করতেছেন যে কোন কোন জায়গা থেকে উনি কিতাবটা রচনা করেছেন। আপনি কি তামরিন নিয়ে আসছেন? আচ্ছা, ওয়ামা কানা ফিদ দুরারি ওয়াল গুরারি লাম আযুহু ইল্লা মা নাজার, বলতেছে যেসব মাসায়েল আমি আদ-দুরার এবং আল গুরার গ্রন্থ থেকে নকল করেছি, হ্যাঁ, আদ-দুরার ওয়াল গুরার এই দুইটা কিতাবের নাম। এই কিতাবের মুসান্নিফ হচ্ছেন মোল্লা খসরু রহমতুল্লাহি আলাইহি। দুরার কিতাবটা হচ্ছে গুরাল কিতাবের সরা আর কি, ঠিক আছে, ফিকহা সম্পর্কে, ফিকহা হানাফিতে রচিত এই কিতাব আর কি। তো দুরার ওয়াল গুরার, দুরার হচ্ছে সরা আর গুরার হচ্ছে মূল কিতাব, দুইটার মুসান্নিফ একই, আল্লাহ মোল্লা খসরু রহমতুল্লাহি আলাইহি। তো বলতেছেন যে আমি যেসব মাসাইল দুরার গুরার গ্রন্থ থেকে নকল করেছি, লাম আযুহু ইল্লা মা নাদার, বলতেছে লাম আযুহু ইল্লা মা নাদার, মানে আমি নিসবত করিনি, লাম আযুহু নিসবত করিনি, ইল্লা মা নাদার, তবে বলতেছে যেগুলো আপনার হচ্ছে গরিব, মানে আপনার যেসব মাসাইল সংক্ষিপ্ততার কারণে তিনি বলতেছে সেগুলো আমি দুরার এবং গুরার গ্রন্থের দিকে নিসবত করিনি, তবে নিসবত করেছি প্রয়োজনের খাতিরে কিতাবটির আপনি নাম বর্ণনা করে দিয়েছি, অর্থাৎ যদি প্রয়োজন হয়েছে সেই ক্ষেত্রে আমি উল্লেখ করেছি, এছাড়া আমি উল্লেখ করিনি। ওয়ামা জাদা ওয়াজ্জা নাকলুহু আযাউতুহু লিকাইলিহি ওয়ামা লিল ইখতিসার, বলতেছে আর যেসব অতিরিক্ত মাসাইল যার উল্লেখ খুবই কম, আমি অন্যান্য কিতাবাদি থেকে গ্রহণ করেছি, সেগুলোকে অবশ্যই আমি এর যেই কায়েল আছে কায়েলের দিকে সম্পৃক্ত করে দিয়েছি। ওয়ামা জাদা, যে সমস্ত মাসাইল বলতেছে একটু অতিরিক্ত হয়েছে, ওয়াজ্জা নাকলুহু, এবং যার নকলটা খুব কম, ঠিক আছে, মানে এমন অতিরিক্ত মাসাইল যার উল্লেখ খুব কম, মানে কিছু অতিরিক্ত মাসাইল আছে যেগুলো সব কিতাবে কি থাকে না, উল্লেখ থাকে না। বলতেছে ওয়ামা জাদার, যে সমস্ত অতিরিক্ত মাসাইল আছে, আজ্জা নাকলুহু, যার উল্লেখটা খুবই কম, আযাউতুহু লিকাইলিহি, আমি তার যে কায়েল আছে প্রবক্তা, সেই প্রবক্তার দিকে এটা নিসবত করে দিয়েছি, ওয়ামা লিল ইখতিসার, এবং সংক্ষিপ্ততার খাতিরে আর কি, অর্থাৎ সংক্ষিপ্ততার দিকে খেয়াল করে। তাহলে সংক্ষিপ্ততার দিকে খেয়াল করে ওয়ামা জাদা, ওয়ামার উপরে মার উপরে আতফ হয়েছে আর কি, ওয়ামা জাদা ওয়ামা লিল ইখতিসার, যেসব মাসাইল একটু অতিরিক্ত হয়েছে যার উল্লেখ খুবই কম, তো সেগুলো আমি হচ্ছে আপনার তার যে প্রবক্তা আছে প্রবক্তার দিকে আমি সেটাকে সম্পৃক্ত করে দিয়েছি। ওয়ামা'মুলি মিনান নাজিরি ফিহি আই ইয়ানজুরা বিআইনির রিদা ওয়াল ইস্তিবসার, বলতেছে ওয়ামা'মুলি, আমার আশা হচ্ছে, মানে আমি প্রত্যাশা করছি যে মিনান নাজিরি ফিহি, এই কিতাবের যে পাঠক হবেন, এই কিতাব যে দেখবে পড়বে, বলতেছে আই ইয়ানজুরা বিআইনির রিদা ওয়াল ইস্তিবসারি, সেই পাঠক হচ্ছে যে সন্তুষ্টতা এবং আন্তরিকতার সহই এটা পড়বেন, মুতালা করবেন, দেখবেন, ঠিক আছে। তো যারা এই কিতাব পাঠ করবেন তাদের কাছে আমি আশা রাখছি যে তারা এই কিতাবটা আন্তরিকতা, রিজা মানে হচ্ছে কি খুশি, তো আন্তরিকতা এবং ইস্তেফসার মানে চিন্তা গবেষণা আর কি, তো আন্তরিকতা এবং চিন্তা গবেষণার সাথেই তারা এটা পাঠ করবেন, পড়বেন।
এতে দৃষ্টি দিবেন। ওয়া আইয়াতালাফা তালাফাহু বিকদ্রিল ইমকান। দেখেন বলতেছে ওয়া আইয়াতালাফা তালাফাহু বিকদ্রিল ইমকান আও ইয়াসফাহা লিয়াসফাহা আনহু আলিমুল ইসরারি ওয়াল ইজমার। আবার ফোন দিছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি অনলাইনে জয়েন হন, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, দেখেন যেটা বলতেছিলাম যে ওয়া আইয়াতালাফা তালাফাহু বিকদ্রিল ইমকানি আও ইয়াসফাহা লিয়াসফাহা আনহু আলিমুল ইসরারি ওয়াল ইজমারি। এবং যথাসাধ্য এর ত্রুটিগুলো তারা প্রতিহত করবেন আর কি। তালাফা বিকদ্রিল ইমকান মানে যথাসাধ্য। আইয়া তালাফা, তালাফা ইয়াতালাফা মানে হচ্ছে আপনার ক্ষতিপূরণ দেওয়া আর কি। তালাফা শাব্দিক অর্থ হচ্ছে ক্ষতিপূরণ দেওয়া, ঠিক আছে। তো এখানে উল্লেখ হচ্ছে যদি কোনো ত্রুটি থাকে সেটা তারা ক্ষতিপূরণ দিবেন, মানে উদ্দেশ্য হচ্ছে তারা এটা মানে প্রতিকার করবেন, মানে এটা তারা ওই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এটা উদ্দেশ্য আর কি। ওয়াইয়া তালাফা তালাফাহু বিকদ্রিল ইমকান এবং যথাসম্ভব এর ত্রুটিগুলোর তারা প্রতিকার করবেন, এটার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আও ইয়াসফাহা লিয়াসফাহা আনহু আলিমুল ইসরারি ওয়াল ইজমার, কিংবা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, একই কথা বলতেছে কেন। আও ইয়াসফাহা লিয়াসফাহা আনহু, ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আলিমুল ইসরারি ওয়াল ইজমার, যেন অদৃশ্য জ্ঞানের অধিকারী। ইসরার মানে হচ্ছে গোপন জ্ঞান, অদৃশ্য রহস্য, গোপন জ্ঞানের অধিকারী, অদৃশ্য জ্ঞানের অধিকারী। ওয়াল ইজমারি এবং অন্তর্যামী আল্লাহ তাআলা তার সাথেও ক্ষমার কি করেন, আচরণ করেন। লিয়াসফাহা আনহু, এই আও ইয়াসফাহার আতফ হচ্ছে আও ইয়াতালাফা এর উপরে, আর লিয়াসফাহা আনহু এটা হচ্ছে পরবর্তী বাক্য, এটার ফাইল হচ্ছে আলিমুল ইসরার আল ইজমার। তো বলতেছে ওয়া ইয়াতালাফা তালাফাহু বিকদরিল ইমকান, যথাসম্ভব এর ত্রুটিগুলোকে মার্জনা করবেন, প্রতিকার করবেন। আও ইয়াসফাহা অথবা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কেন দেখবেন? যেন করে লিয়াসফাহা আনহু আলিমুল ইসরারি ওয়াল ইজমারি, যাতে করে গোপন আহ জ্ঞানের অধিকারী ওয়াল ইজমারি এবং অন্তর্দৃষ্টি বা অন্তর্যামী আল্লাহ তাআলা, আলেম দ্বারা যিনি জানেন আল্লাহ তাআলা উদ্দেশ্য আর কি। তো আল্লাহ তাআলা যেন লিয়াসফাহা আনহু তাকে কি করে দেন, মার্জনা করে দেন, ক্ষমা করে দেন, ঠিক আছে। এরপর দেখেন ওয়ালা আমরি ইন্না সালামাতা মিন হাযাল খতরি, ইন্না সালামাতা মিন হাযাল খতরি লা আমরুন ইয়াইজ্জু আলাল বাশারি। বলতেছে ওয়ালা আমরি, আমার জীবনের শপথ, ইন্না সালামাতা মিন হাযাল খতরি লা আমরুন ইয়াইজ্জু আলাল বাশারি, যে ভুল ত্রুটি থেকে নিরাপদ থাকা এটা এমন বিষয় যা একজন মানুষের পক্ষে কঠিন, দুষ্কর। ইয়াইজ্জু আলাল বাশার, একজন মানুষের পক্ষে দুষ্কর, এটা খুবই কঠিন বিষয়। ভুল ত্রুটি থেকে একজন মানুষের ভুল ত্রুটি হবেই, সে যত বড় আল্লামত তাহার যাই হয়ে যাক। একজন মানুষ কখনোই কি নয়, পরিপূর্ণ নয়, ভুল ত্রুটি হবেই, ঠিক আছে। ভুল ত্রুটির ঊর্ধ্বে মানুষ নয়, মানুষ ভুল হবেই। দেখেন বলতেছে যে একজন মানুষের পক্ষে ভুল ত্রুটি থেকে বেঁচে থাকা এটা খুব কঠিন বিষয় হয়ে যায়। ওয়ালা গরওয়া ফাইন্নান নিসিয়ানা মিন খাসাইসিল ইনসানিয়াতি, এবং বলতেছে যে ওয়ালা গরওয়া ফাইন্নান নিসিয়ানা মিন খাসাইস ইনসানিয়াতি। গরওয়ুন মানে হচ্ছে যে আপনার এখানে আপনার গরওয়ুন মানে হচ্ছে গারা, এটা আদা থেকে, আদা ইয়া আদু থেকে গারা, অর্থ হচ্ছে যে আপনার
আজিবা বিওয়াজনি ফারিহা মানে এটা মানে কোনো ব্যাপারে আশ্চর্যবোধ হওয়া আর কি। ঠিক আছে? অর্থাৎ উদ্দেশ্য হচ্ছে এটাতে আশ্চর্য হওয়ার কিছুই নেই আর কি। ঠিক আছে? ওয়ালা গরওয়া ওয়ালা আমরি ইন্না সালামাতা মিন হাযাল খতরি লা আমরুন ইয়াইজ্জু আলাল বাশারি ওয়ালা গরওয়া। অর্থাৎ মিন হাযাল খতর এই খতরনাক ভুল ত্রুটি এটা হচ্ছে আ একটা আপনার এটা কঠিন বিষয়। এটা মানুষের পক্ষে বেঁচে থাকা মানুষের পক্ষে এটা থেকে বেঁচে থাকা খুব কঠিন। ওয়ালা গর এবং এত আশ্চর্য হওয়ার কিছুই নেই। ঠিক আছে? ফাইন্নান নিসিয়ানা মিন খাসাইসিল ইনসানিয়াতি কেননা ভুলে যাওয়া, ভুল ত্রুটি এটা তো মানুষের একটা স্বভাবজাত বিষয়। ঠিক আছে? ওয়াল খতআ ওয়াজ জালালা মিন শাআইরিল আদমিয়াতি আর ওয়াল খতআ ওয়াজ জালালা আর ভুল ওয়াজ জালালা এবং পদস্খলন এটা বলতেছে মিন শাআইরিল আদমিয়াতি মানবীয় গুণেরই নিদর্শন। অর্থাৎ মানুষই ভুল করবে, মানুষেরই হচ্ছে যে আপনার পদস্খলন হবে। এটা মানবীয় গুণের বিষয়। ভুল তো আর গরু ছাগলের হবে না, তাদের তো আর কোনো হিসাব নিকাশ নাই, পদস্খলন নাই। কাজেই মানুষেরই ভুল হবে, মানুষেরই আপনার কি হবে ভুলভ্রান্তি হবে, পদস্খলন হবে। এরপর দেখেন ওয়াস্তাগফিরুল্লাহ মুস্তাঈজান বিহি মিন হাসাদিন ইয়াসুদ্দু বাবাল ইনস ওয়াস্তাগফিরুল্লাহ মুস্তাঈজান বিহি মিন হাসাদিন আমি আল্লাহ তাআলার নিকট আশ্রয় প্রার্থনা করছি মুস্তাঈজান এমত অবস্থায় যে জি দেখেন বলতেছিলাম ওয়াস্তাগফিরুল্লাহ আমি আল্লাহ তাআলার নিকট আশ্রয় প্রার্থনা করছি মুস্তাঈজান বিহি আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করছি মুস্তাঈজান বিহি তার নিকট আশ্রয় প্রার্থনা করার সাথে সাথে মিন হাসাদিন এমন আহ, হিংসা বিদ্বেষ থেকে ইয়াসুদ্দু বাবাল ইনসাফি যেই হিংসা বিদ্বেষ ইনসাফের দরজাকে বন্ধ করে দেয়। অর্থাৎ যেই হিংসা বিদ্বেষ ইনসাফের দরজাকে বন্ধ করে দেয় ওই হিংসা বিদ্বেষ থেকে আমি আশ্রয় চেয়ে আল্লাহর নিকট কি করছি ক্ষমা প্রার্থনা করছি। ওয়ায়ারুদ্দু আন জামিলিল আউসফ এবং ইয়ারুদ্দু ফিরিয়ে রাখে কাকে হিংসুককে হিংসুককে ফিরিয়ে রাখে কিসের থেকে আন জামিলিল আউসফ মানে হচ্ছে উত্তম গুণাবলীর থেকে। অর্থাৎ হিংসুককে উত্তম গুণাবলী বর্ণনা করা থেকে ফিরিয়ে রাখে। আমি এগুলো থেকে আশ্রয় প্রার্থনা করছি। আলা জেনে রাখো, শুনে রাখো, ওয়া ইন্নাল হাসাদা হাসাকুন মান তাআল্লাকা বিহি হালাকা বলতেছে হিংসা বিদ্বেষ ইন্নাল হাসাদা হিংসা বিদ্বেষ বলতেছে হাসাকুন হাসাকুন মানে হচ্ছে কাটা। হিংসা বিদ্বেষ হচ্ছে এমন কাটা বলতেছে এটা কি করে মান তাআল্লাকা বিহি হালাকা যে এই কাটার সাথে যে সম্পৃক্ত হলো সে ধ্বংস হয়ে গেল। ঠিক আছে? তো হিংসা বিদ্বেষ হচ্ছে এমন কাটা এমন জিনিস যে এটার সাথে যে লেগে যাবে যে সম্পৃক্ত হলো সে ধ্বংস হয়ে গেল। ওয়া কাফালিল হাসিদি জম্মান আখিরু সূরাতিল ফালাকি ফি ইদতিরামিহি বিল কালাকি বলতেছে ওয়া কাফালিল হাসিদি যে হিংসুকের জন্য যথেষ্ট জাম্মান ফি আখিরি সূরাতুল ফালাক সূরাতুল ফালাকের শেষ আয়াতে মানে হিংসুকের নিন্দার জন্য সূরাতুল ফালাকের শেষ আয়াতেই যথেষ্ট হয়ে যাবে। ফি ইত্তিরামিহি বিল কলাকি কেননা সে বলতেছে বিল কালাক মানে অস্থিরতার আগুনে কলাকুন মানে হচ্ছে আপনার আল ইনজিআজ আর ইত্তিরামুন ইত্তিরামুন এটার অর্থ হচ্ছে আপনার এটা একটা পরিভাষা হিসাবে আসে। ইত্তেরাম যেমন ইত্তেরাম বলা হয় ইশতিআলুন নারি ফিমা ইউসরিউ ইশতিআলাহা ফিহি অর্থাৎ যে আপনার পদার্থ আছে এই পদার্থর মধ্যে আগুন প্রজ্বলিত করা আর কি। ঠিক আছে? মানে ইশতিআল কোনো কিছুকে আরো আপনার জ্বলানো পুরানো ছারখার করা এটাকে বলা হয় ইশতিআল। ঠিক আছে? যার দ্বারা মনে করেন আগুনটা আরো আরো বেড়ে যায় এটাকে বলা হয় ইশতিআল প্রজ্বলিত করা।
আর কালাক মানে হচ্ছে অস্থিরতা, বিচলিত হওয়া। উদ্দেশ্য হচ্ছে যে অস্থিরতার আগুনে সে জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। ফিত্তিরামিহি বিল কালাকি, হ্যাঁ। এবং সূরা ফালাকের শেষ আয়াতটা হচ্ছে এমন যে কেননা সে ফিত্তিরামিহি, সেই অস্থিরতার সেই আপনার যেই আগুন আছে, অস্থিরতার আগুন, অস্থিরতার আগুনে সে কালাক, জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। বলতেছে লিল্লাহি দাররুল হাসাদি মা আদালাহু বাদা বি সাহিবিহি ফা কতালাহ। সে লিল্লাহি দাররুল হাসাদি, আল্লাহ তাআলা হিংসার ভালো করুন। ঠিক আছে, অর্থাৎ এখানে তিনি মানে উদ্দেশ্য নিচ্ছেন যে লিল্লাহি দাররুহু, এটার অর্থ হচ্ছে মা আজাবা ফিআলাহু, মানে কি বিস্ময়কর ব্যাপার। ঠিক আছে, তো লিল্লাহি দাররাহু আই আমালুহু, তো উদ্দেশ্য হচ্ছে যে এটা কত আশ্চর্যের ব্যাপার যে মা আদালাহু, যে হিংসাকারীর সাথে খুবই সে হিংসাকারীর সাথে খুবই ইনসাফপূর্ণ আচরণ, কেমন যেন তিনি হিংসাকে একটা জাতে রূপান্তরিত করছেন, যে হিংসার ভালো করুন। হিংসাকারীর সাথে সে খুব ইনসাফপূর্ণ আচরণ করে। বাদা বিসাহিবিহি ফাকতালা কতালাহ, কেননা সে তার সাথীকে দিয়েই শুরু করে এবং তাকে হত্যা করে ফেলে। কারণ যে হিংসা, কেমন যেন মুসান্নেফ হিংসার কল্যাণ চাইতেছেন, যে হিংসা জিনিসটা, হিংসার আল্লাহ ভালো করুক। কারণ হিংসা সে তার সাথীকে দিয়েই শুরু করে, অর্থাৎ যে হিংসা করবে সেই জ্বলে পড়ে ছারখার হয়ে যাবে। তো এই জন্য মুসান্নেফ কেমন যেন হিংসার জন্য দোয়া করতেছেন, যে হিংসার আল্লাহ ভালো করুক, যে মা আদালাহু, সে কতই না ইনসাফপূর্ণ আচরণ করে। বাদা বিসাহিবিহি ফাকাতালাহ, সে তার সাথীর মাধ্যমে, সাথীকে দিয়েই শুরু করে এবং তাকে হত্যা করে ফেলে। ওয়ামা আনা মিন কাইদিল হাসুদি বিআমিনিন ওয়ালা জাহিলিন ইউজরি ওয়ালা ইয়াতাদাব্বারু। বলতেছে ওয়ামা আনা মিন কাইদিল হাসুদি বিআমিনিন, আমি হিংসাকারীদের ধোঁকা এবং চক্রান্ত থেকে আমি কি নয়, নিরাপদ নয়, নিশ্চিত নয়। ওয়ালা জাহিলিন, এবং ওই অজ্ঞ থেকেও আমি নিরাপদ নয়। ইয়াজরি, যে অজ্ঞ ব্যক্তি অন্যের উপর দোষ চাপিয়ে দেয়। ওয়ালা ইয়াতাদাব্বারু, এবং নিজে সে চিন্তা ফিকির করে না, শিক্ষা গ্রহণ করে না। তাহলে বলতেছে ওয়ামা আনা, আমি নয়, মিন কাইদিল হাসুদি, হিংসাকারীর কূটকৌশল, ষড়যন্ত্র থেকে, চক্রান্ত থেকে, বিআমিনিন, নিরাপদ। ওয়ালা জাহিদ, এবং সেই অজ্ঞ ব্যক্তি থেকে আমি নিরাপদ নয়। ইউজরি, যে অজ্ঞ ব্যক্তি হচ্ছে অন্যের উপর দোষ চাপিয়ে দেয়। ওয়ালা ইয়াতাদাব্বারু, এবং নিজে সে শিক্ষা গ্রহণ করে না, চিন্তা ভাবনা করে না। এরপর দেখেন ওয়ালিল্লাহি দাররুল কাইলি, এখান থেকে বলতেছে ওয়ালিল্লাহি দাররুল কাইলি, আল্লাহ তাআলা কবির ভালো করুন। ঠিক আছে, ওয়ালিল্লাহি, আল্লাহ তাআলা করুন, দাররুল কাইল, কবির ভালো করুন। ঠিক আছে, দাররুন এই শব্দটা মূলত আপনার খয়রুনের পরিবর্তে দাররুন শব্দটাকে আনা হয়। যেমন ধরেন এরকম ব্যবহার হয় এরকম, যে লিল্লাহি খয়রুহু, বা এটা হচ্ছে স্বাভাবিক ব্যবহার, কিন্তু এই ব্যবহারটা এই সমস্ত কিতাবাদির ক্ষেত্রে বা বিভিন্ন পরিভাষার ক্ষেত্রে লিল্লাহি খয়রুহু এরকম ব্যবহার হয় না নর্মালি। এই জন্য এই খয়রুনের পরিবর্তে দাররুন শব্দ নিয়ে আসা হয়। ঠিক আছে, এবং এই দাররুনকে ওই যার জন্য কল্যাণ কামনা করা হয় তার দিকে হচ্ছে যে আপনার এজাবত করা হয়। যেমন এখানে কায়েলের জন্য কল্যাণ কামনা করছে, কবির জন্য, এই জন্য কবির দিকে দারুণের এজাবত করছে। আগে হিংসার জন্য কল্যাণ কামনা করছে, এই জন্য হিংসার দিকে দারুণের এজাবত করছে। বুঝতে পেরেছেন? সো ওয়ালিল্লাহি দাররুল কাইলি, আল্লাহ তাআলা কবির ভালো করুন। কবি কি বলেছে? কবি বলেছে হুম ইয়াহসুদুনি ওয়া শাররুন নাসি কুল্লিহিম মান আশা ফিন নাসি ইয়াওমান গায়রা মাহসুদিন। হুম ইয়াহসুদুনি ওয়া শাররুন নাসি কুল্লুহুম, তারা আমার সাথে হিংসামূলক আচরণ করে, অথচ ওয়াশাররুন নাসি কুল্লিহিম, অথচ সকল মানুষের মধ্যে নিকৃষ্ট মানুষ হচ্ছে কে? মান আশা ফিন নাসি ইয়াওমান, যে মানুষের মাঝে এমন ভাবে জীবন যাপন করে, গায়রা মাহসুদিন, যে কোনো একদিন হিংসার লক্ষ্য বস্তুতে পরিণত হয় না। উদ্দেশ্য কি? ঠিক আছে, অর্থাৎ মানুষ যদি আপনাকে নিয়ে হিংসা করে তাহলেই বুঝতে হবে যে আপনার মধ্যে ভালো কিছু আছে, বিধায় তো মানুষ আপনাকে নিয়ে হিংসা করে। কাজেই আপনাকে নিয়ে যদি কেউ হিংসা করে, তো এতে কষ্ট পাওয়ার বা
দুঃখিত হওয়ার কোনো কারণ নেই। ঠিক আছে? হিংসা করলে করুক, কোনো সমস্যা নাই। কে হিংসা করলো না করলো সেগুলো তো আপনার দেখে লাভ নাই। আপনাকে আপনার কাজ চালিয়ে যেতে হবে। আপনার উসুল, আপনার মূলনীতি ঠিক রাখতে হবে। তো এজন্য মুসান্নেফ বলতেছেন যে তারা আমার সাথে হিংসামূলক আচরণ করে, অথচ এটা তো কোনো খারাপ বিষয় না। অথচ সবচেয়ে নিকৃষ্ট মানুষ তো ওই ব্যক্তি যে আশাফিন নাস ইয়াওমান, যেই মানুষের মাঝে জীবনযাপন করে, যে কোনো একদিনও গয়র মাহসুদিন সে হিংসার লক্ষ্যবস্তুতে পরিণত হয় না, অর্থাৎ কেউ তাকে হিংসার লক্ষ্যবস্তু বানায় না। বলতেছে সে তো আরো নিকৃষ্ট মানুষ। তার মানে বোঝা গেল সে কোনো ভালো কাজ করে না, যার কারণে তাকে নিয়ে কেউ হিংসা করে না। এই জন্য হিংসা করবে এটা স্বাভাবিক, তবে আমাকে আমার ভালো কাজ করে যেতে হবে। আচ্ছা, এরপরে এই কথাটাই বলছে। ঠিক আছে। আচ্ছা, ইদলা ইয়াসুদু এটা আগের সাথে হালকা সম্পৃক্ত আছে। এখান থেকে ইনশাল্লাহ আগামী সবকে হবে, আমাদের উসুল ইফতা সবক হবে। গত সপ্তাহে যদি সবক হয় নাই, তো এই সপ্তাহে একটু লম্বা টাইম সবক হবে। আচ্ছা দেখেন তো, উসুল ইফতা হবে ইনশাল্লাহ এখন। সবাই একটু অপেক্ষা করেন। আল্লাহু আকবার। সাতত্রিশ নম্বর পৃষ্ঠা। আচ্ছা, সকলে একটু লাইনে থাকবেন, ইনশাল্লাহ হুজুর এখনই চলে আসবে। আপনারা সকলেই আপনাদের ফোন থেকে কিতাব ওপেন করে রাখবেন।
ঠিক আছে? এখানে যে স্ক্রিন শেয়ার করা হয় এটার উপর ভরসা করবেন না, ঠিক আছে? আপনাদের কিতাব তো আপনাদের গ্রুপে দিয়ে দেওয়া হয়েছে। গ্রুপে না পেলে আমাদের ওয়েবসাইটে কিতাব আছে। হ্যাঁ, এবং ইতিমধ্যে কীভাবে ডাউনলোড করবেন এই ভিডিওগুলো দেওয়া হয়েছে। আচ্ছা, আপনারা আপনাদের ফোনে কিতাব ওপেন করে রাখবেন, সেখান থেকে ধরবেন, ঠিক আছে? এখানে আহ, এইটার উপর নির্ভর করবেন না, ঠিক আছে? আপনাদের ফোন থেকে ধরবেন। তুমি শুরু করে দিও, ঠিক আছে? তুমি তোমার ওই মোবাইল থেকে কিতাব, তোমার তো সরাসরি কিতাব আছে, ওখান থেকে কিতাব পড়াতে থাইকো। আমি আবার একটু বাহিরে যাব। হ্যাঁ, না 10 মিনিটের জন্য, ঠিক আছে? তো স্ক্রিন একটু এদিক সেদিক হইতে পারে, তুমি তারপরে পড়াইতে থাইকো, সমস্যা নেই, স্ক্রিনের খেয়াল করার দরকার নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শোনা যাইতেছে? ওয়ালাইকুম রহমতুল্লাহ। জি হুজুর, শোনা যাচ্ছে পুরোপুরি ভাবে, সমস্যা নেই কোনো। একটু জানেন শোনা যায় কিনা? জি জি, শোনা যাচ্ছে, কোনো সমস্যা নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম আজকে আমরা রহমতুল্লাহি ওয়া পড়বো বারাকাতুহ। মানাহিজুল ফাতাওয়া ফিস সালাফ। সালাফদের ক্ষেত্রে সালাফ মানে হলো আমাদের পূর্বে যারা গত হয়েছে, সালাফদের কি মানহাজ ছিল, কি তরিকা ছিল ফতোয়া প্রদানের ক্ষেত্রে। এটাকে সুবিধার্থে, আলোচনার সুবিধার্থে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে আর কি। প্রথম হচ্ছে সালাফের মধ্যে সর্ব আগে যিনি আসবেন তিনি হলেন এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপরে সাহাবী, তারপরে তাবী, আমাদের পর্যন্ত। তাহলে এখন মানাহিজুল ফাতোয়া ফিস সালাফ, সালফে সালেহিনদের মধ্যে ফতোয়া প্রদানের কি মানহাজ ছিল, কি তরিকা ছিল সেই সম্পর্কে আলোচনা। এর মধ্যে প্রথম আলোচনা নিয়ে আসছে আল ফাতাওয়া ফি আহদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ফতোয়ার মানহাজ কি কি ফতোয়া দেওয়া হইতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা আহদে নবুয়তের মধ্যে কি সিস্টেম ছিল ফতোয়া প্রদানের, সেই আলোচনা করতেছে। এখানে প্রথম যে আলোচনা আছে সেটার খোলাসা কথা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত থাকা অবস্থায় হুজুরই নিজেই সবসময় ফতোয়া প্রদান করতেন। সাহাবায়ে কেরামের মধ্যে যখন কোনো জিনিস জানার প্রয়োজন হতো, সাহাবায়ে কেরাম রাসূলকে জিজ্ঞেস করতেন আর রাসূল সেটার উত্তর দিতেন। তাহলে আমরা বলতে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন বা হায়াত ছিলেন, ততদিন তিনি জীবিত ছিলেন, ফতোয়ার কাজ তিনি নিজেই করতেন। এটা হচ্ছে এখানে সারাংশ।
এখানে আলোচনা করলে বললে বুঝতে পারবো। আমরা দেখি কি এখানে কি বলছে। আল ফতোয়া ফি আহদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ফতোয়া। আউয়ালু মান কামা বিমানসাবিল ইফতা সাইয়্যিদুল মুরসালিন ওয়া খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সর্বপ্রথম যিনি ফতোয়া প্রদানের কাজটা আঞ্জাম দিয়েছেন। কামা বিমানসাবিল ইফতা, কামা মানে আঞ্জাম দিয়েছেন সাইয়্যিদুল মুরসালিন ওয়া খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম ফতোয়ার কাজটা তিনি আঞ্জাম দিয়েছেন। وكان يفتي عن الله سبحانه وتعالى بوحيه المبين, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিসের মাধ্যমে ফতোয়া দিতেন? নিজের পক্ষ থেকে দিতেন নাকি আল্লাহর পক্ষ থেকে ওহির মাধ্যমে দিতেন, সেটা বলতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ফতোয়া প্রদান করতেন আনিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাআলার পক্ষ থেকে, বিওয়াহইহিল মুবিন, তার স্পষ্ট ওহীর মাধ্যমে। তার স্পষ্ট ওহীর মাধ্যমে আল্লাহ রাসূল কি করতেন? ফতোয়া প্রদান করতেন। রাসূল নিজের পক্ষ থেকে কিছু বলতেন না। কোরআনের আয়াতের মধ্যে আছে, আপনারা জানেন, আছে হইল নবী আল্লাহ তাআলা বলেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া, ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, তিনি কোনো কথা হাওয়া কথা মন করা বলেন না, তিনি যা বলেন সেটা ওহী থেকেই বলেন। তো সেটাই এখানে বলা হয়েছে। ওয়াকানাত ফাতাওয়াহু আলাইহিস সালাতু ওয়াস সালাম জাওয়ামিউল আহকাম, রাসূলের ফতোয়া ছিল যা জাওয়ামিউল আহকাম, অনেক আহকামকে বেষ্টনকারী, অনেক আহকামকে অন্তর্ভুক্ত করত। কিন্তু রসুল ছিলেন সর্বশেষ, রসুল ছিলেন আল্লাহ তাআলা প্রিয় বান্দা ছিলেন। আল্লাহ তাআলা নবীকে একটা যোগ্যতা দিয়েছিলেন, যেটা সেটা হলো নবীজি এক কথায় অনেকগুলো বিধান বর্ণনা করতে পারতেন। এটাকে জাওয়ামিউল আহকাম বলা হয়। মানে নবীজির কথায় ওই বিষয়ের সমাধান থাকতো, পাশাপাশি আরো অনেকগুলো বিষয়ের হুকুম থাকতো। وهي أكبر مأخذ للشريعة الإسلامية بعد القرآن الكريم, কুরআনুল কারীমের পরে এটাই হলো শরীয়তের সবচেয়ে বড় উৎস। মাখাজ মানে উৎস। ইসলামী শরিয়ার কুরআনুল কারীমের পরে সবচেয়ে বড় উৎস সেটাই, মানে সুন্নাহ কি উদ্দেশ্য। وكانت الصحابة رضي الله عنهم يحفظونها في الصدور والزبور كما تقرر في مبحث تدوين الحديث, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ইয়াহফাজুনাহা, এই ফতোয়াগুলো সংরক্ষণ করতেন, ফিস সুদুরি নিজেদের অন্তরের মধ্যে, ও জুবুর, জুবুর মানে উদ্দেশ্য কিতাবাদি, লেখার মাধ্যমে সংরক্ষণ করতেন। সাহাবায়ে কেরাম রাসূলের ফতোয়াগুলো বক্সে ধারণ করতেন এবং কিতাবের মধ্যে কি করতেন? ধারণ করতেন। কামা কামা তাকাররার ফি মাবহাসি তাদবিরুল হাদিস, কামা তাকাররার ফি মাবহাসি তাদবিরুল হাদিস ওয়া কিতাবাতিহি, যেমনটা তাদবিন হাদিস এবং কিতাবাত হাদিস, হাদিস লিপিবদ্ধ করা, হাদিস লেখার অধ্যায় চলে গেছে। এটা আসলে উলুমুল হাদিস, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা পড়ার তৌফিক দিয়েছে। এই বিষয়ে অনেক লম্বা আলোচনা করা প্রয়োজন। সংক্ষেপে আপনারা এতটুকু বুঝেন যে এই জামানার মধ্যেও কিছু একটা দল আছে আহলে কোরআন নামে, যারা বলে কোরআন থাকতে হাদিসের কোনো প্রয়োজন নেই, কোরআনই যথেষ্ট। এবং তারা সুন্নাহ, নবীজির সুন্নাহের মধ্যে বিভিন্ন ধরনের সুকুক, বিভিন্ন ধরনের অপবাদ দেয় যে সুন্নাত এটা যে আসলে হাদিস, এটা রাসূলের হাদিস কিনা, এটা কোনো প্রমাণ আছে কিনা, মানে বিভিন্ন ধরনের উদ্ভট কথাবার্তা বলে রাসূলের সুন্নাহকে অস্বীকার করে। অথচ রাসূলের সুন্নাহ যে এটা যে শরীয়তের 2 নম্বর উৎস, 2 নম্বর হুজ্জত, সেটা তারা বিশ্বাস করতে চায় না। এটা হলো ফিরকা আহলে কোরআন, তাদেরকে বলা হয় আহলে কোরআন, মানে কোরআন ওয়ালা। সে শুধু কোরআন মানে, বস্তুত তারা কোরআনই মানে না। হাদিস মানা ছাড়া কোরআন মানা অসম্ভব। কোরআনের মধ্যে তো 5 ওয়াক্ত নামাজের কথাই স্পষ্ট হবে না। তাহলে কেউ যদি বলে আমি হাদিস মানবো না, পক্ষান্তরে সেজন্য কোরআনই মানলো না, কারণ কোরআনের মধ্যে তো 5 ওয়াক্ত নামাজের কথাই নেই স্পষ্ট হবে। হাদিসের মধ্যে এগুলো আলোচনা আছে। কোরআনের মধ্যে নামাজের মধ্যে কয়টা ফরজ, কয়টা সুন্নাত, কয়টা ওয়াজিব, কয়টা মুস্তাহাব, কিছুই নেই। এগুলো হাদিসের মধ্যে আছে। তো কেউ যদি বলে হাদিস মানবো না, তার মানে হলো সে কোরআনই মানে না, সে মূলত ইসলামের মধ্যে ইসলাম তার ইমানই নেই।
এই বিষয়গুলো আপনারা যাদের সামর্থ্য আছে আপনারা মোতালা করবেন। বিভিন্ন কিতাব আছে, ইলমুল হাদিস সংক্রান্ত কিতাব আছে। আল ইস্তিশরাক ওয়াল মুস্তাশরিক, মুস্তাশরিক যারা, তারা এই সন্দেহটা পোষণ করে। মুস্তাশরিক মানে হলো পাশ্চাত্যবিদ যারা, পশ্চিমা যাদেরকে আমরা বলি, তারা বিভিন্ন সময় ইসলামের মধ্যে সুকুব সন্দেহ তৈরি করার জন্য, মুসলমানদের মধ্যে মুসলমানদের মনোবল দুর্বল করার জন্য তারা এই কাজগুলো করে। তো তাদবিনে হাদিস এবং কিতাবাতে হাদিসের ব্যাপারে এই আলোচনাগুলো চলে গেছে। সাহাবায়ে কেরাম কত চেষ্টা করতেন, একটা হাদিস যখন রাসূল থেকে শুনতেন, তারা এটা লিখে রাখতেন, মুখস্থ করতেন। মুখস্থ না হওয়া পর্যন্ত তারা একজন আরেকজন শোনাতে থাকতেন। এভাবে এত কষ্ট করে হাদিস সংরক্ষণ করছে। সুতরাং কোনো সময় হাদিসের ব্যাপারে এই অস্বীকার করা যাবে না যে হাদিস এর হুজ্জত নেই। সাহাবায়ে কেরাম অনেক গুরুত্ব দিতেন হাদিসের জন্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সবসময় পড়ে থাকতেন রাসূলের দরবারে, কোন সময় নবী কোন হাদিস বলে এটা লিখে রাখার জন্য। আরো এরকম অনেক সাহাবায়ে কেরাম এই হাদিস লেখার কাজে ব্যস্ত ছিলেন। একদম যুগের পরম্পরায় হাদিসের হেফাজত হয়ে আসতেছে। প্রত্যেক যুগে আল্লাহ তাআলা এমন কিছু ব্যক্তি তৈরি করতেছেন যাদের মাধ্যমে, যাদের পক্ষে অথবা যাদের লেখনীর মাধ্যমে হাদিস সংরক্ষিত হয়ে আছে। সুতরাং এখানে আসলে করার কোনো সুযোগই নেই। এটাই বলতেছে। সাহাবায়ে কেরাম এগুলো কি করতেন? ফিস সুদুরি ওয়াজ জুবুরি, পক্ষে ধারণ করতেন মানে মুখস্থ করতেন, ওয়াজ জুবুর লিখে রাখতেন। একটা কথা আছে, অনেক সময় একটা জিনিস লেখা লেখলে এটা ভালো মানে বেশি মনে থাকে। আল আল কিরাআতু সাইদুন ওয়াল কিতাবাতু কাইদুন। আল কিরাআতু সাইদুন, পড়া হইলো শিকারীর মতো, আপনার যে কোনো সময় হাত ছাড় হতে পারে। আর অল কিতাবাতু কাইদুন, লেখা হইলো কয়দি মানে হইলো বন্দির মতো, যেমন সে যাইতে পারে না। এই জন্য সাহাবায়ে কেরাম দুই তরিকায় হাদিস সংরক্ষণ করতেন। আপনারা এই বিষয়ে আরো মোতালা করতে পারবেন। তাকি ওসমান সাহেবের হুজ্জিয়তে হাদিস আছে। হুজ্জিয়তে হাদিস, হাদিসের হুজ্জিয়ত নিয়ে কোন সংসদ কোন কিতাব আছে, ওইখানে পাইবেন সাহাবায়ে কেরাম কি কত সিস্টেমে, কত ভাবে হাদিস সংরক্ষণ করতেন। আচ্ছা, তাহলে বোঝা গেল রাসূল ফতোয়া প্রদান করতেন আল্লাহর পক্ষ থেকে ওহির মাধ্যমে, সাহাবায়ে কেরাম সেটা মুখস্থ করে নিতেন। ওয়ালাম ইয়াকুন আহাদুন ফি আহদি রাসূলের সময় কেউ ফলো করতেন। তবে রাসূল যদি কাউকে অনুমতি দিতেন অথবা কাউকে আদেশ করতেন, তখন ওই সাহাবী তখন তিনি ফতোয়া দিতেন। তাহলে রাসূলের জামানায় অন্য কোনো সাহাবী ফতোয়া দিতেন না, এটাই বলছে। غير তবে আন্নাহু আলাইহিস সালাম রুবামা ফাওয়াজা আমরুল ইফতাই ওয়া আউল কাযাই ইলা বাযি আসহাবিহি, কখনো কখনো নবীজি ইফতার বিষয়ে অথবা কোনো একটা ফয়সালার বিষয়ে তার কোনো সাহাবীকে তিনি আদেশ করতেন, তখন সে ওই সাহাবী ওই বিষয়ে ফতোয়া দিতেন অথবা ওই বিষয়ে ফয়সালা করতেন, এটা ভিন্ন কথা। এটা কেন করতেন বলতেছেন, ওয়ালা আল্লাহু লিউমারিন্নাহুম আলাল ইজতিহাদ ওয়াল ইসতিনবাত, হতে পারে এর কারণ হলো ইজতিহাদ ইসতিনবাত হুকুম আহকাম বের করা, এগুলোর উপর অনুশীলনের জন্য। লিউমারিন্নাহুম আর তামরিন মাজার, অনুশীলনী করা। তো তো সাহাবীকে শেখানোর জন্য, অনুশীলনের জন্য নবীজি মাঝে মধ্যে কোনো কোনো সাহাবীকে বলতেন তুমি ফতোয়া প্রদান করো। যদিও এটা রাসূলের জামানা ছিল, কিন্তু সাহাবীকে রাসূল নিজে আদেশ করতেন অথবা হুকুম দিতেন তুমি কাজটা করো, তখন ওই সাহাবী দিতেন। যেমন মিসলামা রাওয়াহুল হাকিম আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হাকিম মুস্তাদরাকে হাকিমের মধ্যে আছে, আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত, আন্না রাজুলাইন ইখতাসামা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুই ব্যক্তি রাসূলের কাছে করে একটা মামলা নিয়ে আসলো, মুকদ্দমা নিয়ে আসলো। ফাকালা লিআমরি, তখন নবীজি ছিলেন, নবীজির সাথে আব্দুল্লাহ ইবনে আমরও ছিলেন। নবীজি তখন আমরকে বললেন ইকজি বাইনাহুমা, তুমি তাদের মাঝখানে ফয়সালা করো। ফাকালা, তখন আমর বললেন আকজি বাইনাহুমা ওয়া আনতা হাদিরুন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আমি কি ফয়সালা করবো অথচ আপনি তো আমাদের মাঝে উপস্থিত আছেন, মানে আপনি উপস্থিত থাকা অবস্থায় আমি কিভাবে ফয়সালা করি বলেন। বলা নাম, রাসূল বলেন হ্যাঁ ঠিক আছে, আলা আন্নাকা ইন আসাবতা, ঠিক আছে সমস্যা নেই, তবে ইন আসাবতা ফালাকা আশরু উজুরিন ওয়া ইন ইজতাহাদতা ফা আখতাতা ফালাকা আজরুন,
তুমি ইস্তেহাদ করো, ইস্তেহাদ করা অবস্থায় যদি তুমি সঠিক করো, তাহলে তারপরে যদি ইস্তেহাদ করার পরে তোমারটা সঠিক হয়, তাহলে তুমি 10টা নাকি পাইবা, 10 জোর পাইবা। ওয়াইন ইজতাহাদতা ফাআখতাতা, আর যদি ইজতিহাদ করে তোমার ইজতিহাদটা ভুল প্রমাণিত হয়, ফালাকা আজরুন, তাহলে তোমার একটা আজর পাইবা, তুমি একটা বিনিময় হলেও পাইবা। এই হাদিস থেকে যেটা বুঝে আসলো সেটা হলো, এখানে নবীজি থাকা অবস্থায়ও সাহাবীকে বললেন তুমি ফতোয়া দেও, তুমি ফয়সালা করো। তাহলে আমরা একটু আগে বললাম নবীজি ফয়সালা করতেন, এটাই বাস্তব। কিন্তু মাঝে মধ্যে নবীজি কোন সাহাবীকে বলতেন তুমি এই বিষয়ে ফয়সালা করো, শেখানোর জন্য ওই সাহাবীকে, অথবা অনুশীলনের জন্য এটা বলতেন। এরপর আরেকটা হাদিস, আরেকটা দলিল দিল, অমিস্তুমা রাওয়া আন মাকাল আল মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, মাকাল আল মুজানি বলেন, আমারনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি আমাকে আদেশ করেছেন, আন আকজিয়া বাইনা কওমিন, একটা সম্প্রদায়ের মাঝে ফয়সালা করার জন্য। ফাকুলতু, মাকাল মাকিল আল মুজানি বলেন, মা উহসিনু আন আকজিয়া ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি তো ভালো করে ফয়সালা করতে জানি না। এ তাওয়াজুন বলছেন, সাহাবায়ে কেরাম আহ, নিজেদেরকে অনেক জালিল বা হাকির মনে করতেন, তুচ্ছ মনে করতেন। আল্লাহু মাআল কাযী, রাসূল তখন বললেন, রাসূল বললেন, আল্লাহু মাআল কাযী মা লাম ইয়াহিফ হামাদান। রাসূল এই সাহাবীকে সান্ত্বনা দিয়ে বললেন, আল্লাহ তাআলা কাজী সাহেবের সাথে থাকেন ততক্ষণ পর্যন্ত, মা লাম ইয়াহিফ আমদান, যতক্ষণ পর্যন্ত ওই কাজী সাহেব ইচ্ছা করে কোন মিথ্যা কথা না বলে। মানে বোঝানোর উদ্দেশ্য হলো তো এই কাজটা কোনো খারাপ কাজ না, ইচ্ছা করে মিথ্যা কথা না করে যেমন সব পাইবা, সমস্যা নেই, এই কাজটা করতে পারো, ইয়ার কি উদ্দেশ্য। وكذلك بعث رسول الله صلى الله عليه وسلم بعض الصحابة, এমনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু সাহাবীকে পাঠিয়েছেন, ইলাল বিলাদিন নাইয়াতি, বিলাদিন নাইয়াতি, বিলাদে নাইয়া, নাইয়া মানে দূরবর্তী শহর। এমনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু সাহাবীকে দূরবর্তী শহরে পাঠিয়েছেন। ফাআযিনা লাহুম বিল ইফতাই ওয়াল কাযাই, এবং রাসূল তাদেরকে ফতোয়া প্রদান অথবা ফায়সালার জন্য অনুমতি দিয়েছেন। যেমন মুআয ইবনে জাবালের লম্বা হাদিস, কামা আখরাজাল মুহাদ্দিসুন আন আসহাবি মুআয, মুহাদ্দিসিনে কেরাম তারা হাদিসটাকে তাখরিজ করেছেন মুআয ইবনে জাবালের থেকে, ছাত্রদের থেকে। কি হাদিস, লাম্মা আরাদা আইয়াবআসা মুআযান ইলাল ইয়ামান, রাসূল মুআয ইবনে জাবালকে ইয়ামানে পাঠিয়েছেন। তো এই হাদিস আপনারা জানেন। পড়ানোর পরে এত পড়া দরকার নেই, খোলাসা বললে এখানে আছে, সেটা হলো মুআয ইবনে জাবাল বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন কোন বিষয় তো এমন আসবে তখন আমি কি করবো। তখন রাসূল বলছেন, কোরআনে না পেলে হাদিসে দেখবা, হাদিসে যদি না পাও, কোরআনে না পাও, তাহলে এখানে আছে, আজতাহিদু রাই ওয়ালা আ'লামু, আমি আমার সিদ্ধান্ত নিয়ে গবেষণা করবো, আল্লাহ আমাকে যে মেধা দিয়েছেন এই মেধা নিয়ে আমি গবেষণা করবো, ঠিক আছে। সর্বশেষ নবীজি কথা শুনে খুব খুশি হলেন এবং দোয়া দিলেন। ফাকালা, হাদিসের শেষ অংশে দেখেন, ফাকালা, নবী বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াফফাকা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিমা ইয়ারদা, লিমা ইউরদি রাসূলুল্লাহ, যে নবী বললেন, সকল প্রশংসা ও সত্তার জন্য যিনি রসুলের দূতকে, প্রথম রসুল মানে রসুল, পরে রসুলের উদ্দেশ্য দূত, রসুলের দূতকে যিনি তৌফিক দিয়েছেন ওই ফয়সালা করার, যে ফয়সালার প্রতি আল্লাহ তাআলা কি সন্তুষ্ট। এখন এই হাদিসের উপর অনেক কথা আছে, এগুলো উলুমুল হাদিসের বিষয়। এই হাদিসটা আমি তাহকিক করছিলাম উলুম হাদিস যখন পড়ি তখন। এই হাদিসটার ব্যাপারে আমার তাহকিক আছে, সেটা হলো এই হাদিসটার উপর অনেকে ইশকাল করে। দুজন রাবি আছে, এই দুজন রাবিকে নিয়ে এই হাদিসের উপর ইশকাল করা হয়, যে দুজন রাবি নাকি মাজহুল। মাজহুল মানে হলো অপরিচিত রাবি। আসলে এগুলো হলো অস্পষ্ট কথা। মাজহুল দুই ধরনের, আপনারা উলুম হাদিস যদি কোনো সময় পড়েন, আল্লাহ তাআলা তৌফিক দান করুক, অথবা প্রাথমিক যদি মুতালা কিছু করেন, আবু ইসলামের আল মাদখাল ইলা উলুমিল হাদিস শরীফ মুতালা করতে পারেন আপনারা, তাহলে কিছুটা ধারণা নিতে পারবেন। আল্লাহ, তো এই হাদিসটাকে অনেক ইশকাল করে এভাবে, যে হাদিসটা মাজহুল রাবির কারণে হাদিসটার মধ্যে একটু ইল্লত আছে, মালুল হাদিসটা সমস্যাযুক্ত হাদিস। অথচ মাজহুল থাকায়, কোন হাদিসের মধ্যে মাজহুল রাবি থাকাটাই
কোন হাদিস মা'লুল বা সমস্যাযুক্ত হওয়ার জন্য যথেষ্ট নয়, বরং মাজহুলের প্রকার আছে। মাজহুল দুই ধরনের, একটা হলো মাজহুলুস সিফাত, একটা হলো মাজহুলুল আইন। মাজহুলুস সিফাত মানে একজন ব্যক্তির গুণ অস্পষ্ট থাকে, সে কেমন, ভালো না মন্দ, এটা অস্পষ্ট থাকে। একটা হলো মাজহুলুল আইন, এই ব্যক্তির আইনি সত্তা কেমন, এটা জানা থাকে না। একটা হলো মাজহুলুস সিফাত, মানে ব্যক্তির গুণাবলী অস্পষ্ট থাকে, ব্যক্তিকে সবাই চিনে, মানে চিনে সবাই, কিন্তু তার গুণাবলী জানা না, এটা এক ধরনের অস্পষ্টতা। আর হলো মাজহুলুল আইন, মানে আইনি জিনিস, সে কে এটা অস্পষ্ট থাকে। তো দুইটা হুকুম দুই রকম। এখানে তাহলে মাজহুলকে বলে দেবে মুতলাক ভাবে, এখন কোন মাজহুল এটা তো সে এখানে বলা হয়নি, এই জন্য শুধুমাত্র মাজহুল বলাটা এই হাদিসটাকে ইল্লত যুক্ত করার জন্য যথেষ্ট না। এরপর এখানে শেষে একটা আলোচনা আছে, এই হাদিসের মধ্যে কিন্তু দাবি আছে শুআবা ইবনুল হাজ্জাজ যাকে বলা হয়। শুআবা ইবনুল হাজ্জাজ অনেক বড় মুহাদ্দিস ছিলেন। অনেক ইমামরা বলেন, একটু নিচে দেখেন, ক্বালা বাযু আইম্মাতিল হাদিস, অনেক হাদিসের ইমামরা তো বলেন যে ইদা রাআইতা শু'বাতা ফি ইসনাদি হাদিসিন, যখন শুবাকে কোন একটা হাদিসের মধ্যে তোমরা দেখবা, ফাসদুদ ইয়াদাইকা বিহি, তখন তোমরা এটা শক্ত হাতে নিতে পারবা, মানে উদ্দেশ্য হলো শুবা ইবনুল হাজ্জাজ যখন কোন হাদিসের মধ্যে থাকেন, তখন হাদিসটা মজবুত হয়ে যায়। সুতরাং আমাদের হাদিসটা যত কিছু হোক, সাহাবী রাবি মাজহুল হোক আর যেটি হোক, এখানে তো শুবা ইবনুল হাজ্জাজের মতো একজন ব্যক্তি আছে, ওনার থাকাটাই এই হাদিসটা সহিহ হওয়ার জন্য যথেষ্ট। এরপরে এই হাদিসটা আমলযোগ্য হাদিস, এটা হাদিসের মামুল বিহি। অনেক হাদিস এমন আছে যে হাদিসটা সনদের দৃষ্টিতে একটা দঈফ, কিন্তু হাদিসটা আমলযোগ্য হওয়ার কারণে, এই হাদিসের অনুযায়ী আমল যুগ যুগ ধরে আমল চলে আসার কারণে এই হাদিসটা এটা সহিহ কাতারে চলে যায়। আপনারা তাদরিবুর রাবি একটা কিতাব আছে, আল্লামা সৈয়দী রাহিমাহুল্লাহ, এই কিতাবটা পড়লে পাইবেন। এই কিতাবের মধ্যে সে আলোচনা, সুন্দর সুন্দর আলোচনা আছে। এরপরে আব্দুল হাই লখনবী রাহিমাহুল্লাহর কিতাব আছে আল আজওয়াতুল ফাজিলা লিল আসইলাতিল আশরাতিল কামিলা, এই কিতাবের মধ্যে আছে। সেটা হলো যে কোন একটা হাদিসের যদি আমল থাকে, কিন্তু হাদিসটা সনদগত হবে একটু সমস্যা, কোন রাবির মধ্যে হালকা একটু সমস্যা আছে, কিন্তু এই হাদিসটা আবার মামুল বিহি, উম্মত যুগ যুগ ধরে এই হাদিস আমল করতেছে, তাহলে এই আমলটার কারণে, যেহেতু এই হাদিসের উপর আমল আছে, এই আমলটার কারণে এই হাদিসটাকে সমস্যাযুক্ত মনে করা যাবে না, বরং এই হাদিসটাও অন্যান্য সহিহ হাদিসের মতোই মনে করা হবে, যেহেতু এই হাদিসের মধ্যে আমল আছে। এই জন্য আমলের অনেক বড় দাম। কোন হাদিসে আমল থাকলে এই হাদিসটা সব বর্ণনা নিতে পারবেন। আপনারা আল ইমাম ইবনে মাজাহ ও কিতাব সুনান মুতালা করতে পারেন, আব্দুর রশিদ নোমানী হাফিজাহ রাহিমাহুল্লাহ, আমাদের দাদা উস্তাদ মাওলানা মুফতি আব্দুল মালিক সাহেবের উস্তাদ, ওনার থেকে ওনার এই কিতাবটা আপনারা পড়তে পারেন। এখানে আছে আলোচনা আমলে মুতাওয়ারাস এর অনেক গুরুত্ব। কোন একটা হাদিসের উপর আমল চলতে থাকলে এই হাদিসটাকে বাতিল করা এত সহজ না। হানাফি মাযহাবের ক্ষেত্রে বিষয়টা এমন হচ্ছে বেশি। হানাফি মাযহাবের অনেক হাদিস এমন আছে যেগুলো আমলযোগ্য, আমল চলতেছে, যুগ যুগ ধরে আমল চলতেছে উম্মতের মধ্যে, কিন্তু হঠাৎ করে আমাদের দেশের কিছু হাদিস নামের আহলে হদিসরা এসে সামান্য সামান্য বিষয়ে একটু বেরা বলে যে হাদিসটা দঈফ, এই হাদিস আমল আমল করা যাবে না। অথচ এদের বাপ দাদা 14 গোষ্ঠী অথবা এরও পূর্বের মানুষ সব এই হাদিসগুলো আমল করে আসতেছে, এদের মধ্যে এসকাল ছিল না। এই আমাদের দেশের আহলে হাদিসগুলোর মধ্যে এসকাল চলে আসছে। এই জন্য আমাদের মুতালা বৃদ্ধি করতে হবে, বেশি বেশি মুতালা করতে হবে। আমাদের মোতালা অনেক কম, অনেক কম। বেশি বেশি মোতালা করলে আপনারা এই বিষয়গুলো বুঝতে পারবেন। আল্লাহ, তাহলে এখানে শেষ অংশগুলোর মধ্যে আলোচনা গুলো করা আছে, আমি পড়ি নাই, পরে এখান থেকে ধরলে আপনারা এগুলো শাস্ত্রীয় আলোচনা বুঝবেন না। যে কাজাব অজব কিছু শব্দ আছে, এগুলো শাস্ত্রীয় আলোচনা, এগুলো শাস্ত্র, ওই শাস্ত্র সম্পর্কে যদি ধারণা না থাকে বোঝানো মুশকিল। এই জন্য আমি খুলাসা গেলাম, বলে ফেললাম যে এই হাদিসটাকে অনেকেই সামান্য একটা সমস্যা মনে করে এই হাদিসটাকে তারা এই মাহলুল বলতে চায়। মাহলুল মানে সমস্যাযুক্ত হাদিস। আমি বললাম যে এই সাহাবীকে যে মাজহুল বলা হইলো, যে কারণে এই হাদিসটাকে সমস্যাযুক্ত বানানো হইলো, এটা কোনো সমস্যা না। কেন? কারণ মাজহুল দুই ধরনের হয়ে থাকে, তাহলে কোন ধরনের মাজহুল এটা তো স্পষ্ট নেই। কারণ দুই মাজহুলের হুকুম দুই রকম। এক মাজহুলের হুকুমের ক্ষেত্রে হলো হাদিসটা মানা যায় না, আরেক মাজহুল আছে, এই মাজহুলের কোনো সমস্যাই নেই। এখন কি কোন মাজহুল এটা এখানে বলা হয়। তাহলে রসুলের জামানার মানা আমরা বুঝতে পারলাম,
রসুলের জামানায় মূলত রসুলই উত্তর দিতেন, কিন্তু কখনো কখনো কোনো সাহাবীকে নবীর দায়িত্ব দিতেন, তখন ওই সাহাবী নবীর আদেশ পায়া তখন ওই সাহাবী কি করতেন, উত্তর প্রদান করতেন। আচ্ছা, আমরা এরপরে ধরি, এখানে তো পৃষ্ঠাটা উঠানো হইতেছে না, আমার কাছে কিতাব আছে, সমস্যা নেই। এখানে তার একটু নিচে আসা দরকার, অনেকক্ষণ ধরে এখানে পড়ে রয়েছে, একটু নিচে আসলে ভালো হয়। স্ক্রিনের মধ্যে যেখানে দেওয়া আছে পড়াটা একটু নিচে আসলে ভালো। 2 নম্বর হলো মানহাজুস সাহাবা ও তাবিঈন ফি ইফতা, ফতোয়া প্রদানের ক্ষেত্রে সাহাবায়ে কেরাম এবং তাবিঈদের কি মানহাজ, এটা বলতেছে। وإنما جاء في حديث معاذ رضي الله عنه ثابت من عدة صحابة العمل به। এই হাদিসের উপর আমল চলে আসছে, সেটা বলছে। আমি যে কথাগুলো বললাম এগুলো বলতেছি। فقد أخرج الدارمي في سننه عن شراحيل أن عمر بن الخطاب رضي الله عنه كتب إليه إن جاءك شيء في كتاب الله إن جاءك شيء في كتاب الله فخذ به। এখানে আমি যে কথাগুলো বলছি এখানে এই আলোচনাগুলো আছে। এই হাদিস থেকে একটা বিষয়, সেটা হলো সর্বপ্রথম একজন মুস্তাহিদ যিনি তার কাজ হবে এই বিষয়ে, যে বিষয়ে কেউ যখন কোনো কিছু জানতে চায় ওই বিষয়ে সরাসরি সমাধান করে না আছে কিনা সেটা দেখবে। যদি সমাধান থাকে তাহলে ভালো, এই কোরআন অনুযায়ী সে সমাধান করে দিবে। আর যদি ওই বিষয়ের সমাধান কোরআনে সরাসরি না থাকে তাহলে হাদিসে দেখবে হাদিসে আছে কিনা। এরপরে যদি হাদিসও না থাকে তখন সে প্রত্যেক ফকিহ তার যে কুওয়াতে ইজতিহাদ আছে, এই কুওয়াতে ইজতিহাদ এবং কুওয়াতে ইজতিহাদ ইস্তেনবাত সে কাজে লাগায় ইজতিহাদ করবে। ঠিক আছে, এখানে দেখেন এক পৃষ্ঠা পরে ওয়াফরাজাত দারমি আইজান আন আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে, একটু নিচে দেখেন ওয়াফরাজাত দারমি আইজান, আরেকটু আরো একটু নিচে, হ্যাঁ হ্যাঁ, এই যে শেষ লাইন, ওয়াফরাজাত দারমি আইজান আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। ইমাম দারমি রাহমাতুল্লাহ আলাইহি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে ফাইযা সুইলতুম আন শাইইন, ইমাম দারিমি কিন্তু অনেক বড় ইমাম ছিলেন, ওনার ইন্তেকাল 255 হিজরি। ইমাম বুখারীর 1 বছর আগের মানুষ উনি। ইমাম বুখারীর ইন্তেকাল 256 হিজরি, ওনার ইন্তেকাল 255 হিজরি। এই জন্য ওফাতের দিক থেকে বা কদিন মানুষ হিসেবে উনি ইমাম বুখারীর সমপর্যায়ের ব্যক্তি। এই জন্য এই কিতাবটাকে আমরা গুরুত্ব দিব, দারমি যেটা। আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, তিনি বলেন ফাইদা সুইলতুম আন শাইইন, যখন তোমাদেরকে কোনো বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, ফানজুরু ফি কিতাবিল্লাহ, তোমরা দেখো কিতাবুল্লাহ দিয়ে খেয়াল করো যে এখানে কোন সমাধান আছে কিনা। ফাইল্লাম তাজিদুহু ফি কিতাবিল্লাহ, যে তোমরা এই বিষয়ের সমাধান কিতাবুল্লাহর মধ্যে না পাও, ফাফি সুন্নতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে সুন্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে দেখো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি রাসূলের সুন্নতের মধ্যে না পাও, হাদিসের মধ্যে না পাও, ফামা আজমা আলাইহিল মুসলিমুন, তাহলে মুসলমানদের এজমার মধ্যে পাও কিনা সেটা দেখো। ফামা আজমা আলাইহিল মুসলিমুন মানে হলো মুসলমানরা যার উপর এজমা করেছেন, মানে এমন কোন বিষয় আছে কিনা যে এখানে মুসলমানদের এজমা পাওয়া গেছে। কোরআনের দলিল নেই ঠিক আছে, হাদিসের দলিল নেই ঠিক আছে, কিন্তু এজমা একটা দলিল। আমরা জানি কোন সুন্নাহের দলিল, শরীয়তের দলিল 4টা: কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। সেটাই বলতেছে কোন বিষয়ের সমাধান কোরআনে না থাকলে হাদিসে দেখতে হবে, হাদিসে না থাকলে এজমা মত আছে দেখতে হবে। ফাইল্লাম ইয়াকুন ফিমা ইজতামা আলাইহিল মুসলিমুন, যদি এমন হয় যে এটা সমাধান এজমার মধ্যেও না থাকে, ফাজতাহিদ বিরাইকা, তাহলে তুমি তোমার সিদ্ধান্ত অনুযায়ী ইজতিহাদ করো। তাহলে বোঝা গেল কোন বিষয়ে সমাধান দিতে গেলে প্রথমেই দেখতে হবে কিতাবুল্লাহর মধ্যে এটা বিধান আছে কিনা। এটা সকল ইমামদের ক্ষেত্রে ইজতিহাদের ক্ষেত্রে মূলনীতি। ইজতিহাদের ক্ষেত্রে একটা মূলনীতি স্পষ্টভাবে আমাদের জানতে হবে, সেটা হলো যে কিতাবুল্লাহর মধ্যে সমাধান আছে কিনা দেখতে হবে। কিতাবুল্লাহ প্রথম, এরপর হাদিস, এরপরে ইজমা, এরপরে হলো কিয়াস বা আমরা যেটাকে যুক্তি বলি, কিয়াস অথবা যেটা আরেকটা নাম, আরবি নাম হলো রায়ুন, একই অর্থ।
আবু হানিফা রাহমাতুল্লাহর ব্যাপারে অনেক আহলে হাদিসরা অপবাদ দেয় যে আবু হানিফা নাকি বেশি বেশি কিয়াস করত, আলিয়াযু বিল্লাহ। অথচ ওনার কিতাব, আমার কাছে কিতাবগুলো আছে, সবগুলো কিতাব, আল খৈরাতুল হিসান ফি মানাকিবিন নুহমান, ইবনে হাজার আল মাক্কি আল হাইতামির কিতাব। এরপর ওনার কিতাব আছে উকুদুল জুমান ফি মানাকিবিন নুহমান। এরপরে আমাদের দাদা উস্তাদ আব্দুল মালিক সাহেবের শাইখের কিতাব আছে আল ইমাম ইবনে মাজাহ, ইমাম কিতাব মুসলিম, যেটা বললাম একটু আগে। আরো কিতাব আছে মানাকিবুল ইমাম আবি হানিফা ফিল হাদিস ওয়া সাহিবাইহি। আবু হানিফা রাহিমাহুল্লাহর কি স্থান ছিল হাদিসের মধ্যে, এবং তার যে দুই ছাত্র ইমাম আবু ইউসুফ মুহাম্মদ, তাদের অবস্থান কি ছিল, এগুলো নিয়ে আলোচনা আপনারা পাবেন। ওইখানে স্পষ্টভাবে আছে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আমি বহুত হাদিসকে, দঈফ হাদিসকে এই জন্য মানছি যেহেতু কোরআনের পরে দ্বিতীয় দলিল হলো হাদিস, এই জন্য। অথচ লোকের আমাকে কাইয়াস বলে, মানে আমি বেশি বেশি কিয়াস করি, যেটা সম্পূর্ণ আমার একটা অপবাদ। এরপরে অনেক ইমামগণ এই ব্যাপারে অনেক দাঁত ভাঙা জবাব দিয়ে গেছেন। সম্ভবত ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, ইবনুল কাইয়িম আল জাওজিয়া রাহিমাহুল্লাহ অনেক বড় মুহাদ্দিস ছিলেন, ইলামুল মুওয়াক্কিল কিতাবের লেখক। এরপর ওনার কিতাব আছে সহিহ মওযু হাদিসের ব্যাপারে কিতাব আছে আল মানারুল মুনিফ ফি সহিহ ওয়া দাঈফ। ঠিক আছে, উনি কথা বলে গেছেন যে আবু হানিফা রাহিমাহুল্লাহর ব্যাপারে যারা বলে উনি হাদিস জানতো না, এটা দুইটা কারণে, হয়তো হিংসুকেরা, ইম্মা লিইনাদিহি, তার ব্যাপারে ইনাদ মানে গাওরামি কইরা, বাড়াবাড়ি কইরা, অথবা তার ব্যাপারে তার মাকাম সম্পর্কে না যায় না, তাহলে দুটোটাই নিষেধ। কার ব্যাপারে ইনাদ, ইনাদান কোন কথা বলা, গাওরামি স্বরূপ কোন কথা বলা, অথবা কার ব্যাপারে না যায় না কথা বলা, দুটোটাই অন্যায় শরীয়তের মধ্যে। তাহলে এগুলো প্রত্যেক মুস্তাহিদের মধ্যে এই মূলনীতি ছিল। তাহলে আবু হানিফা যদি শুধুমাত্র কিয়াস করেন, কোরআন হাদিসে কিয়াস না দেখেন, তাহলে উনি মুস্তাহিদ হলে কি হবে? অথচ মুস্তাহিদের জন্য অন্যতম শর্ত হলো প্রথমে কোরআনে কিয়াসে দেখতে হবে, এরপরে হাদিসে কিয়াসে, এরপরে এজমা, তারপরে কোনটার মধ্যে না থাকলে তখন কিয়াস বা কিয়াসের যে মূলনীতি আছে এই অনুযায়ী কিয়াস করতে হবে। এরপরে আবু হানিফার ব্যাপারে আরো এশকাল করা হয়। আবু হানিফা রাহিমাহুল্লাহ নাকি মাত্র 17টা হাদিস জানতেন, নাউজুবিল্লাহ। অথচ এরা বলে আহলে হাদিস আছে, কিন্তু উনি বড় মুহাদ্দিস ছিলেন, মানে দুই জিনিস মানে করছে। অথচ একজন ইমাম হওয়া, ফকি হওয়া, এটা কি ইস্তেহাদ ছাড়া কি সম্ভব? সব কিছুর সমাধান তো কোরআনে নাই, সবকিছুর সমাধান কোরআনের মধ্যে নাই, হাদিসের মধ্যে কিছু সমাধান আছে। এখন যদি আবার হাদিস না জানে, তাহলে অনেক বিষয় যেগুলো সরাসরি কোরআনের মধ্যে নাই, এগুলোর সমাধান উনি কিভাবে দিচ্ছে? আর আবু হানিফার ব্যাপারে হাদিস জানা না ব্যাপারে বলা হয়। অথচ আবু হানিফা আবু হানিফা রাহিমাহুল্লাহ সর্বপ্রথম উনি কিতাবুল আসার লিখছেন হাদিসের ক্ষেত্রে, সর্বপ্রথম ফিকহি তারতিবে। আমরা যে বর্তমানে বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ পড়ি, এগুলো যে তারতিব, এই তারতিব আসছে আবু হানিফার কিতাব থেকে। আবু হানিফার কিতাব ছাড়া এই তারতিব যে হইতে পারে আমরা এটাই বুঝতাম না। অথচ আজকে আমাদের এই জাহেল গুলো বলে আবু হানিফা হাদিস জানতো না। অথচ ওনার কিতাবুল আসার দেখে ইমাম আহমদ বিন হাম্বল, মুসনাদ আহমদ ইয়া করছে। হানাফি মাযহাব যে এত বড় মাযহাব, এই মাযহাবের তো কোনো কিতাব নাই, বুখারী, মুসলিম সব তো শাফি মাযহাবের কিতাব। এটা হাস্যকর একটা প্রশ্ন। এর উত্তরটা আপনারা এভাবে দিবেন যে এই ছয় কিতাব, ইমাম বুখারী, মুসলিম, এই ছয় কিতাব যদিও হানাফি মাযহাবের নির্দিষ্ট কারণ না, কিন্তু এই ছয় কিতাবের যে মুসান্নিফ সবগুলো কেউ হানাফি মাযহাবের কোন ইমামের একদম কাছের শাগরিদ, অথবা কেউ হানাফি মাযহাবের কোন ইমামের শাগরিদের শাগরিদ। যেমন আপনারা ইমাম বুখারী, ওনার উস্তাদ আছে মাক্কি ইবনে ইব্রাহিম। এই মাক্কি ইবনে ইব্রাহিম হইল ইমাম আবু হানিফার একদম খাস শাগরিদ। তাহলে মাক্কি ইবনে ইব্রাহিম যদি হাদিস না জানা থাকে, উনি আবু হানিফার শাগরিদ হওয়ার কারণে, তাহলে ইমাম বুখারী হাদিস জানলো কেমনে? এই পাগলগুলো এগুলো বুঝেন। অথচ এরপরে বুখারীর মধ্যে 23টা সুলাসিয়াত আছে, আপনারা তারা বলছেন জানেন। সুলাসিয়াত হাদিস হলো যেখানে 3 সনদের মাধ্যমে রাসূলের পর্যন্ত পৌঁছে যায়। এই হাদিসগুলো অনেক উচ্চাঙ্গের হাদিস। হাদিসের মধ্যে সনদের স্তর যত কম হবে, সনদের ওয়াসিলা যত কম হবে, তত ভালো, এই হাদিসের মানগুলো তত ভালো হবে। এই জন্যই
মুয়াত্তা মালিক, মুয়াত্তা মুহাম্মদের মান অনেক বেশি। আলোচনা অন্যদিকে চলে গেছে, এগুলো আমাদের বুঝতে হবে। আমাদের দেশের মধ্যে দাওরার মধ্যে ইমাম মালিক, মুয়াত্তা মুহাম্মদকে একদম মাজলুম অবস্থায় পড়ানো হয়, যেটা কোনোভাবে ঠিক না। অথচ মুয়াত্তা মালিক, মুহাম্মদ ওইটা অনেক উচ্চাঙ্গের কিতাব। এগুলো ওয়াসিতা কম, সরাসরি রসুল পর্যন্ত ওয়াসিতা এই কয়েকটার মাধ্যমে চলে যায়। তো বলতেছি, ইমাম বুখারী তার বুখারী শরীফের মধ্যে যে 23টা সূরা সিয়াত হাদিস উল্লেখ করছে, এই 23টা সূরা সিয়াতের মধ্যে প্রায় 13টাই ওনার উস্তাদ মাকি ইবনে ইব্রাহিমের কাছ থেকে উনি হাদিস শুনছেন। আর এই মাকি ইবনে ইব্রাহিম হলো ইমাম আবু হানিফার সরাসরি খাস শাগির্দ, শুধু শাগির্দ নয়, শাগির্দের রশিদ যাকে বলা হয়। এরপরে ইমাম বুখারীর আরেকজন উস্তাদ হলেন, ইমাম বুখারীর আরেকজন উস্তাদ আছেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। এই আব্দুল্লাহ ইবনে মুবারক, এই আব্দুল্লাহ ইবনে মুবারকের হাদিস এখানে বুখারী শরীফের মধ্যে আছে, আব্দুল্লাহ হাদাসান আব্দুল্লাহ আছে। অথচ এগুলো সবাই আব্দুল্লাহ ইবনে মুবারক হানাফি মাযহাবের ইমাম ছিলেন এবং আবু হানিফার শাগির্দ ছিলেন। আবু হানিফার ব্যাপারে উনি সবসময় বলতেন, আব্দুল্লাহ ইবনে মুবারক, লাউলা আ'ানি আল্লাহু বিআবি হানিফা লাহালাকতু, আল্লাহ যদি আমাকে আবু হানিফার মাধ্যমে সাহায্য না করতেন আমি ধ্বংস হয়ে যেতাম। কত বড় ব্যক্তি কথা বলছে। এখন আসেন বাস্তবিক অর্থে ইমাম আবু হানিফা হাদিস জানতো কিনা। ইমাম আবু হানিফার রিওয়ায়াত গুলো এখন বের হইতেছে আস্তে আস্তে। মূলত আবু হানিফা রাহিমাহুল্লাহ, উনার জামানাটা ছিল যে সময়টা, ওই সময়ের মধ্যে, ওই সময়ের সময়টা ছিল এটা ফিকহের জামানা ছিল, মানুষের ফিকহের প্রয়োজন ছিল বেশি। তাদভিনে হাদিস, মোটামুটি হাদিসের লেখার কাজ অনেক হয়ে গেছে, মানুষের হুকুমের প্রয়োজন ছিল। দেখেন একটা জিনিস, গাছ লাগানোর ফলে, গাছ লাগানোর পরে কিন্তু ফল খাইতে হয়। এখন যদি শুধু সারা জীবন কেউ গাছে লাগায় ফল না খায়, এটা যেমন পোকা শুধু গাছে লাগাতে থাকে কোনো সময় ফল খায় না। তো ফলটা হইলো ফিক, গাছ হইলো হাদিস। তা হাদিসের কাজ ওই সময় অনেকটা হয়ে গেছে। এজন্য আবু হানিফা রাহিমাহুল্লাহ চাইলেন আমার কাজটা আরেকটা কাজ নিয়ে হোক, এটার ফল মানে ফিকা নিয়ে হোক, মানুষের কি প্রয়োজন, মানুষের দৈনন্দিন চলতে গেলে কি প্রয়োজন, মানুষের মুআমালা মুআশারা আমলের ক্ষেত্রে কি জরুরত, এগুলোর আমাদের প্রয়োজন। এই জন্য আবু হানিফা রাহিমাহুল্লাহ মনোনিবেশ করছেন ফিকার ক্ষেত্রে, এবং উনি ফিকার তাদবিন করছেন, ওনাকে মুতাবিন আওয়াল বলা হয়, প্রথম লেখক বলা হয় ফিকার কাছে। তাহলে আবু হানিফা রাহিমাহুল্লাহ মনোযোগ ওইদিকে চলে যাওয়ার কারণেই মূলত কি হয়েছে, ওনার ক্ষেত্রে ফিকাটা গালে হয়ে গেছে। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম সবসময় আবু হানিফাকে বলেন ওয়া মুহাদ্দিসুন, হাদিসের যে রাবীদের ব্যাপারে যারা কিতাব লিখছেন, ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ কিতাব আছে, তাকরিবুত তাহজিব আছে, তাহজিবুত তাহজিব আছে, আল্লামা মিজরির তাহজিবুল কামাল আছে, এরপরে যাহাবী রাহিমাহুল্লাহ সিয়ার ও আলামিন নুবালা আছে, এবং আর কাশেফ আছে, সকল কিতাব। এবারে এই যাহাবী রাহিমাহুল্লাহর একটা কিতাব আছে, সেটা হইলো তাজকিয়াতুল হুফাজ, হাফেজ হাদিস কারা ছিল এই ব্যাপারে উনি কিতাব লিখছে। ওইখানে হাফেজ হাদিসের মধ্যে আবু হানিফার নাম নিয়ে উল্লেখ করছে। অথচ মুহাদ্দিসিনে কেরামের মধ্যে হাফেজ হাদিস বলা হয় ওই ব্যক্তিকে যিনি সনদ মতন সহ প্রায় 5 লক্ষের কাছাকাছি হাদিস জানেন। তাহলে আবু হানিফা রাহিমাহুল্লাহকে হাফেজ হাদিস হিসেবে গণনা করেছেন আজ থেকে প্রায় 800 বছর আগে আল্লামা যাহাবী রাহিমাহুল্লাহ, শামসুদ্দিন যাহাবী, ওনার ইন্তেকাল 748 হিজরি। তো আজ থেকে এত বছর পূর্বে এত বড় একজন মুহাদ্দিস, উনি হাফেজ হাদিস বলে গেছেন আবু হানিফাকে। আর এত বছর পরে এসে আমাদের এই সমাজের কিছু মূর্খ নাটার বুলটো বলে আবু হানিফা জানতে, কত কত বড় নালায়েক। তো আবু হানিফার ব্যাপারে এখন বর্তমানে করাচি থেকে একটা হাদিসের কিতাব বের হয়ে গেছে 20 খন্ডের উপরে। সেটা হলো আল মাওসুআতুল মারবিয়া লিমারবিয়াতিল ইমাম আবি হানিফা। আল আছে লিখিত যে হাদিসগুলো আছে, এগুলো কিতাব বের হয়ে গেছে প্রায় 20 খন্ডের মতো। এরপরে মাসানিদ, আবু হানিফা রাহিমাহুল্লাহর হাদিসের পরে মাসানা আছে, মুস্তাদুল ইমামে আযম নামে কিতাব আছে, 17 খন্ডের কিতাব। যখন ইমাম বুখারী মুসলিম অস্তিত্ব হয়ে তখন আবু হানিফা কিতাব লিখে গেছে, হাদিসের কিতাব।
এবং এই তরতিব যিনি এগুলো শিখে দিয়ে গেছেন, পরবর্তীতে যারা কিতাব দেখছেন সবাই ওনার এই কিতাব ফলো করছে। তাহলে উনি হাদিস জানতো না, এরা হাদিস জানতো। এজন্য ইনসাফের সাথে কথা বলতে হবে, এগুলোর মধ্যে ইনসাফ নেই। তাহলে আলোচনার মধ্যে আমরা ফিরে আসি যে সকল মুস্তাহিদের প্রথম কাজ হবে কিতাবুল্লাহর মধ্যে কি আছে তা দেখা, এরপরে সুন্নতের মধ্যে কি আছে তা দেখা, এরপরে না পাইলে দেখতে হবে এজমার মধ্যে এটা সমাধান আছে কিনা। সর্বশেষ ইসকাত সে করবে, গবেষণা সে করবে। দেখেন এরপরে ওয়াফরজ আইদান আন আব্দুল্লাহ ইবনে ইয়াজিদ قال كان ابن عباس رضي الله تعالى عنهما اذا سئل عن امر, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কে যখন কোনো একটা বিষয় সম্পর্কে জিজ্ঞেস করা হতো, ফাকানা ফিল কুরআনি আখবারা বিহি, যদি সেই বিষয়টা কোরআনে থাকতো তিনি সংবাদ দিতেন। ওয়া ইল্লাম ইয়াকুন ফিল কুরআন, আর যদি সেই বিষয়ে কোনো সমাধান কোরআনে না থাকতো, ওয়া কানা আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর সেই বিষয়ে কোনো সমাধান রাসূল থেকে থাকতো, আখবারা বিহি, তখন তিনি এইভাবে সংবাদ দিতেন, মানে এইভাবে সমাধান করতেন এইভাবে। ফা ইল্লাম ইয়াকুন, আর যদি এটাও না থাকতো, কোরআন থেকেও নাই রাসূল থেকেও নাই, তাহলে ফান আবি বকর ওয়া উমর রাদিয়াল্লাহু আনহুমা, তাহলে আবু বকর এবং উমর থেকে কোনো কিছু আছে কিনা তা দেখে। ফাইল্লাম ইয়াকুন, আর যদি কোন সাহাবী থেকেও কিছু না থাকতো, তাহলে ফাকাল ফিহি বিরাইহি, তখন তিনি নিজে নিজে কি করতেন, কিয়াস করে উত্তর দিতেন। এরকম আরো অনেকগুলো এখানে বিষয় আছে যেগুলো খোলাসা হচ্ছে যে সাহাবে কেরাম এবং তাবেঈদের মধ্যে অথবা যারা মুজতাহিদ হয়েছেন, এই মুজতাহিদের জন্য প্রথম কাজ হবে তারা প্রথমে সমাধান দেখবে কোন বিষয়ের কোরআনে আছে কিনা, এরপরে হাদিসে, এরপরে এজমার মধ্যে, এরপরে নিজেদের নিজেদের যে কুওয়াতে ইজতিহাদ আছে, আল্লাহ তাআলা সবাইকে যে ক্ষমতা দিয়েছেন, যে শক্তি দিচ্ছেন, ওই অনুযায়ী সে গবেষণা করে। ফাহাউলাই সাহাবা, আল ফাতওয়া ফি হাদিস সাহাবার আগে তিন লাইন। ফাহাউলাই সাহাবা রাদিয়াল্লাহু আনহুম, এই সকল সাহাবে কেরাম, কুল্লুহুম, সকলেই, মাসাউ আলাল আসলিল্লাযী যুকিরা ফি হাদিস মুআয রাদিয়াল্লাহু আনহু, সকলেই ওই মূলনীতির উপর হেঁটেছেন, অবলম্বন করেছেন যে মূলনীতি মুআয ইবনে জাবালের হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। মিম্মা ইউকাব্বি যালিকাল হাদিস, যা ওই হাদিসটাকে শক্তিশালী করে। ওয়া ইয়াদুল্লু আলা সিহহাতিহি ক্বাউলু ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ, এবং ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহর কথাটাই ওই হাদিসের বিশুদ্ধতার জন্য যথেষ্ট, বা ওনার কথাটা তাল্লাত করে যে আন্না হাদিসা মুআযিন আমিলা বিহি as-সালাফুস সালিহুন, মুআয ইবনে জাবাল সকলেই আমল করেছেন। ওই যে বড় হাদিসটা, নবীজি তাকে ইয়ামান দেশে পাঠিয়েছেন, সেখানে যাওয়ার পরে নবীর সমাধান না পেলে রাসূল জিজ্ঞাসা করেন কি করবা, তার মধ্যে হাদিসে আছে কিনা দেখবো, এইভাবে। তাহলে এই মুআয ইবনে জাবালের হাদিসটাকে সকলে কি করেছেন, ফলো করেছেন। এই জন্য ইস্তেহাদ যারা করবে তাদের কাজ হয়েছে। এখন আল ফাতওয়া ফি হাদিস সাহাবা, সাহাবায়ে কেরামের মধ্যে ফতোয়া কিভাবে হতো, এখানে কয়েকটা ভাগে ভাগ করেছে। সাহাবীদের মধ্যে তিন ভাগে ভাগ ছিল। কেউ কেউ যাদেরকে মুকসির বলা হয়, অর্থাৎ যারা বেশি বেশি ফতোয়া দিতেন, এক গ্রুপ। আবার আরেক গ্রুপ হলো খুব কম কম ফতোয়া দিতেন, এটা বলতেছে যাকার ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ ফি ইলামিল মুওয়াক্কিঈন আল ফাতওয়া ফি হাদিস সাহাবা, সাহাবায়ে কেরামের জামানায় ফতোয়া কেমন ছিল। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ উল্লেখ করেন ইলামুল মুওয়াক্কিঈন কিতাবে, একটু নিচে ধরো, আল ফাতওয়া ফি হাদিস সাহাবা নিচে, আল্লাযীনা হাফিজাত মিনহুমুল ফাতিয়া মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিআতু ওয়া নিফুন ওয়া সালাসুনা নাফসান। আচ্ছা, এখান থেকে ইনশাআল্লাহ আগে শুনতে পারবো। এখানে খোলাসা কথাটা হলো সাহাবায়ে কেরামের মধ্যে তিনটা গ্রুপ ছিল। কেউ কেউ বেশি বেশি ফতোয়া দিতেন, এদের মধ্যে আছে ওমর ইবনে খাত্তাব, আলী ইবনে আবি তালিব, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আয়েশা, যায়েদ ইবনে সাবিত, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর। এদেরকে বলা হয় মুকসির। এটাই বলছে মুকসিরুনা মিনহুম সাবআন, সাহাবীদের মধ্যে 7 জন সাহাবী ছিলেন যারা বেশি বেশি ফতোয়া দিতেন, এরকম এখানে নামগুলো আছে। এরপর আছে, এরপর অনেক অনেক লাইন পরে দেখেন ওয়া আম্মাল মুতাওয়াসসিতুন মিনাস সাহাবা। আচ্ছা, আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আমরা আল ফাতওয়া ফি হাদিস সাহাবা থেকে পড়ব।
এত ঠাকুর। তো আপনারা বেশি বেশি মুতালা করেন, আবু হানিফার জীবনী নিয়ে পড়েন। আমরা হানাফি মাযহাব, আমরা হানাফি মাযহাব সম্পর্কে আমাদের ধারণাটুকুও নেই। এরা হেদায় কিতাবের হ্যাঁ, হাদিস গুলো নাকি এগুলো কোনো হেদায় কিতাবের যে মাসালা গুলো নাউজুবিল্লাহ। এবং দলিল হিসেবে হেদায় কিতাবের যে হাসিয়াটা আছে আর দিরায়া, সেটাকে তারা বলে। আর দিরায়াটা হলো ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে এই ব্যাপারে কিছু আলোচনা করবো, হেদায়ের উপরে কিছু আলোচনা হবে, আর এখানে আলোচনা হবে। আজকে যতটুকু আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আপনারা আবার এটা, যাদের সময় আছে আপনারা শুনে নিন, যেহেতু এটা ইউটিউবে ছাড়া হবে, এই জন্য আপনারা এটা আবার ধরে নিন। তাদের কোনো কারণে যদি কোনো ছুটে গিয়ে থাকে। জি, ঠিক আছে। শুকরিয়া। জাযাকুমুল্লাহ। তো মোটামুটি সময় হয়ে গিয়েছে আমাদের, যেহেতু 11টা পর্যন্ত ক্লাস। আচ্ছা, হাজিরা টাকা হবে, আমরা হাজিরা দিয়ে দিব ইনশাআল্লাহ। মাইক্রোফোনটা আমরা আগে থেকে অন রাখবো, নাম ডাকার সাথে সাথে হাজিরা দিয়ে দিব, বিলম্ব করব না। আজকে 13 নাম্বার দরস। সাবেত আহমদ আছে, সাবেত আহমদ। لبيك. তারপর মুশফিকুর রহমান, لبيك. মুজাম্মিল হক, মুজাম্মিল হক আছে। জালালউদ্দিন রুমি, لبيك. রাকিবুল ইসলাম, لبيك. শহীদুল ইসলাম। 11 নাম্বার দাখেলা, শহীদুল ইসলাম। لبيك. 12 নাম্বার আসাদুল্লাহ, আসাদুল্লাহ আছে 12 নাম্বার দাখেলা, আসাদুল্লাহ। মুমিনুল ইসলাম 14 নাম্বার দাখেলা আছে। لبيك. لبيك. মুমিনুল ইসলাম, আচ্ছা। لبيك. রিয়াজুল ইসলাম 15 নাম্বার দাখেলা। لبيك. সাইফুল ইসলাম 16 নাম্বার দাখেলা আছে। মিনহাজুল, আসিফ হাসান আছে। আসিফ হাসান নাই।
আল আমিন 21 নাম্বার দাখেলা আল আমিন। لبيك তাসলিম হুসাইন 25 নাম্বার দাখেলা। তাসলিম হুসাইন নাই। আচ্ছা, তারপর হচ্ছে সাদেকুল ইসলাম নাই। মোহাম্মদ রাশেদ আছে 27 নাম্বার। আরিফুল ইসলাম 28 নাম্বার দাখেলা। মোহাম্মদ আব্দুল্লাহ 30 নাম্বার দাখেলা। মিজানুর রহমান 31 নাম্বার। মিজানুর রহমান আছে 31। মিজানুর রহমান নাই। 32 আল আমিন সাজিদ। لبيك হাসানুর রহমান 33। لبيك মাহদি হাসান 34। لبيك সুয়াইব আহমদ 35 নাম্বার দাখেলা আছে। لبيك 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 আচ্ছা ঠিক আছে, শেষের চারজন তাহলে সবাই আছে। মিজানুর রহমান নাই না? হুজুর আল আমিন 31 নাম্বার দাখেলা 21 নাই নাম্বার মিজানুর দাখেলা। রহমান। বাকিরা সবাই আছে আলহামদুলিল্লাহ। হুজুর আল আমিন 21 নাম্বার দাখেলা। গত জি, হাজরা ক্লাসে দিয়ে ছিলাম দেওয়া হুজুর হয়েছে। লাস্টের দিকে। ভাই আচ্ছা জি, আচ্ছা, দিয়ে দেওয়া হয়েছে, দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা ঠিক আছে হুজুর, শুকরিয়া। আচ্ছা ঠিক আছে, কারো গাইন পড়ে থাকলে বলতে পারেন। কারো গাইন থাকলে এখনই বলতে পারেন, এখনই জানালে ঠিক করে দেওয়া হবে। আচ্ছা ঠিক আছে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ বুধবার দিন সবক হবে, সময় মতো সকলে চলে আসবো, কেউ বিলম্ব করবো না। জি, জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।